কথা বলুন, কত কিছু হবে জীবনে। ক্রস পোস্ট এখানে না, ক্রস পোস্ট মোর পেজ কোথায় কোথায় নেক্সট শেষ কোথায় 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 হয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আসতে একটু দেরি হয়ে গিয়েছিল আসলে, একটু জটিলতার কারণে আমাদের একটু সেটিং করতে একটু ঝামেলা হয়েছে। তো একটু আমাদেরকে কষ্ট করে জানাও আমাদের সাউন্ড ওকে আছে কিনা, আমাদের আমাকে ভালো মতো দেখা যাচ্ছে কিনা, আর একটু সবাইকে জানাও। আর এইচএসসি 26-এর যতজন মানুষ আছে সবাই যুক্ত হয়ে যাও, কারণ এটা তোমাদের জন্যই ক্লাস। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের প্রথম ক্লাস, পরিমাণগত রসায়নের সেরা একটা ক্লাস হবে। আমি তো আমার গ্রুপগুলোতে আমি শেয়ার করার জন্য রেডি হচ্ছি। আপনি আপনার গ্রুপগুলোতে একটু প্লিজ সবাইকে শেয়ার করে দেন, জানাই দেন, কারণ এটা সবার জন্য মুক্ত একটা ক্লাস, সেরা একটা ক্লাস হবে। শুধু আমাদের সাথে থাকবেন, আমরা অনেক সুন্দর করে জিনিসটা সাজিয়েছি, কিভাবে করে আপনাদেরকে পড়াবো তা একটু দেখবেন আপনারা, ঠিক আছে? তো সবাই একটু সবাইকে শেয়ার করে দেন। ওকে, একটু আমাকে বলো সব ওকে আছে কিনা। যদি সব ওকে থাকে আমি একটু আগাচ্ছি। সব ওকে আছে কিনা একটু আমাকে কষ্ট করে বলো, ঠিক আছে? ওকে, স্যার সাউন্ডটা লাউড করেন, সাউন্ড আর একটু লাউড হলে ভালো হবে স্যার, সাউন্ড একটু লাউড হলে ভালো হবে স্যার। আমার মনে হয় স্যার সাউন্ড ওকে আছে, আপনারা তাও একটু দেখেন। আমরা একটু আগাই, আমি একটু শেয়ার করে দিচ্ছি, কারণ আমার আমার গ্রুপগুলোতে আমি শেয়ার করে দিই, আপনারা একটু কষ্ট করে আপনাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন প্লিজ সবাই। আহ, এই এফআরবি কোর্সটা কাদের জন্য? এই এফআরবি কোর্সটা তাদের জন্য, মানে সব স্টুডেন্টের জন্যই দরকার হবে, তবে তাদের জন্য যাদের এখনো সিলেবাসটা গুছানো হয় নাই, সিলেবাসটা নিয়ে এখনো চিন্তা করেন নাই, কিভাবে করে সিলেবাসটা নিয়ে গুছাবেন বা আগাবেন, এটা যাদের এখনো শেয়ার হয় নাই, ক্লিয়ার হয় নাই, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় স্যার সাউন্ড সাউন্ড নিয়ে যারা কথা বলেন, সাউন্ড নিয়ে যারা কথা বলেন, সাউন্ড নিয়ে যারা কথা বলেন, আমার মনে হয় সাউন্ডটা ওকে আছে, তাও একটু যদি আমরা দেখতেছি, দেখি আমরা এটা নেক্সট দেখে নিব। ওকে, একটু সবাইকে শেয়ার করে দিবেন, হ্যাঁ একটু সবাইকে শেয়ার করে দিবেন। ঠিক আছে। আর আমাদের তো অলরেডি 2টা ক্লাস হয়ে গেল। আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে আপনাদের বা তোমাদের একটু আমাকে জানাবা, কেমন লাগতেছে। মানে অলরেডি বায়োলজি ক্লাস নিয়ে নিল হচ্ছে রিজভি স্যার, আমার কিছুক্ষণ আগে আমাদের ক্লাস নিল হচ্ছে তানভীর স্যার। তো আপনাদের কেমন লাগতেছে আমাদের ক্লাসগুলো একটু জানাবেন। আর কে কোন জায়গায় কোনখান থেকে যুক্ত হচ্ছেন ওটাও একটু জানাবেন। আমরা 2 থেকে 3টা মিনিট একটু টাইম দিব, কারণ সব কিছু ওকে হওয়ার জন্য, সবাই আসার জন্য। তারপর আমরা সবাইকে সবাইকে একসাথে নিয়ে ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, সেরা একটা ক্লাস হবে ইনশাল্লাহ, কারণ আমরা ওইভাবেই করে আপনাদের জন্য প্রিপেয়ার করছি সব কিছু। তো ঠিক আছে, ওকে, মাশাল্লাহ, দেখি আমি সব কিছু ওকে আছে, সবাই কমেন্ট করতেছেন, আমি দেখতেছি, আমি বলতেছি আরও আপনাদেরকে। তো একটু সবাই সবাই একটু আমাদেরকে জানান আমরা কিভাবে করে আগাবো। ওকে, ওকে, দেখি দেখি আমি কি অবস্থা, আমি একটু কমেন্টগুলো পড়ি, হ্যাঁ। সবাই সবাই একটু বলো তোমরা কে কোথা থেকে কথা মানে কোথা থেকে আছো, কোনতম ব্যাচ, একটু আমরা দেখি। আমরা একটু আগাই আপনাদের সাথে। আর আমাকে সুন্দর লাগতেছে না এটা মাস্ট বলবা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই সুন্দর লাগতেছে কিনা দেখেন, আচ্ছা।
মিফতাহুল জান্নাত শোলক বহর, ইশতিয়াক আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। উর্শিদে চকবাজার, চকবাজারের সামনে থেকে। স্যার সাউন্ড শোনা যাচ্ছে না, সাউন্ড শোনা যাচ্ছে না একটু, আমার মনে হয় সাউন্ড ওকে আছে, সাউন্ড ওকে আছে, একটু কষ্ট করে স্যার, একটু আপনি দেখেন, একটু কষ্ট করে দেখেন। ওকে, পাবনা, তৌসিফুর রহমান পাবনা, আসলে কি পাবনা? মুনতাসির চট্টগ্রাম, ওকে। রিজাল করিম, ওয়ালাইকুম আসসালাম স্যার। আহ, ইফাজ, এখনো দেরি আছে এগুলা। এইচএসসি 26 ব্যাচ। সাউন্ড আর প্রবলেম আমার মনে হয়। স্যার সাউন্ড ওকে আছে, আপনারা একটু কষ্ট করে দেখুন না স্যার, আমার মনে হয় সাউন্ড তো আছে। আরএফ সিদ্দিকী বাঁশখালী থেকে, মুরাদপুর থেকে, ওকে। ইশতিয়াক আহমেদ স্যার সে লাগতেছে, ওকে, থ্যাংক ইউ। ইসরাত জাহান সাউন্ড ওকে, ঠিক আছে স্যার, সুন্দর লাগতেছে স্যার। যে চৌধুরী লোহাগাড়া, ইন্তেজার আরশি চিরাং থেকে যাচ্ছে তো স্যার, ওকে, খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, থ্যাংক ইউ তোমাদের কমপ্লিমেন্টের জন্য। তোমরা অবশ্যই একটা খাতা নিয়ে বসো, একটা ক্যালকুলেটর থাকলে খুব ভালো, কারণ আমরা হচ্ছে কিছু এমসিকিউ ভিত্তিক পড়াবো, আর খাতাটা আর কলমটা থাকলেই হবে। আমরা ইনশাল্লাহ আজকে তুমি দেখবা, আমরা আজকে অনেক কয়েকটা ছোট ছোট পড়ায় এত সুন্দর করে বুঝিয়ে দিব যে আপনার একসাথে এইচএসসির অনেকগুলো টপিকস একসাথে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে স্যার? ওকে 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 ওকে। আতিকুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম স্যার। ফারহানা আফরোজকাম, ওয়ালাইকুম আসসালাম স্যার। নাইমা বিনতে গনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, সুস্থ আছি, সেজন্য তোমাদের এখানে ক্লাস, আপনাদের সাথে ক্লাস, বা তোমাদের বা আপনাদের সাথে ক্লাস দিতে আসছি। তানভীরুল ইসলাম, অবশ্যই ভালো আছি স্যার। ভাই বিয়ে করার আগে দাওয়াতটা দিয়ে দিতেন, ওফ, বিয়ে বহুত দেরি আছে স্যার। রেজাল করিম স্যার চকবাজার, শারমিন উর্মির লাউন্ড হলে ভালো হতো স্যার। আচ্ছা, আমরা এটা দেখি, আমার আপাতত মনে হয় সাউন্ডটা ওকে আছে, তাও আমরা নেক্সট নেক্সট কাজ করতেছি। সিফাতুল ইসলাম প্যারাডে মাঠে বসে কাজ করতেছি স্যার, ওকে। আইসিডি বস তানভীর সিফাত স্যার বলছে সাউন্ড ইস ওকে, ওকে স্যার। আমরা একটু কষ্ট করে আগাবো, আপনারা আপনাদের বন্ধু বান্ধব কে সবাই বলে দিবেন। অর্তিদাস স্যার, বায়োলজি কখন হলো ক্লাস? ক্লাস হয়েছে হচ্ছে স্যার গতকাল, রিজভি স্যারের ক্লাস হয়েছে, আপনি পেজে পেয়ে যাবেন, ওকে। ওকে, তাহলে আপনাদের বন্ধু বান্ধবদেরকে স্যার মেনশন করে শুরু করেন, আমরা শুরু করি, ওকে, ঠিক আছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল কাউ মেম্বার তুহিন চৌধুরী নোয়াখালী থেকে, ওকে স্যার। আসেন, আমরা আজকে যে অধ্যায়টা শুরু করব সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। এই পরিমাণগত রসায়ন থেকে আপনার আমাদের যেহেতু টোটাল টোটাল এইচএসসি পরীক্ষায় হচ্ছে আপনার 8টা সিকিউ থাকে, 8টা সিকিউ থাকে। এই 8টা সিকিউ থেকে মিনিমাম 2টা সিকিউ আসে হচ্ছে আপনার এই এইচএসসি পরীক্ষাতে, এই কোড থেকে, মানে এই আপনার মানে আমাদের পরিমাণগত রসায়ন থেকে। আর এমসিকিউ তো থাকেই, এমসিকিউ প্রায় 4 থেকে 5টা মতো থাকে। তার মানে আপনি যদি এই অধ্যায়টা কভার করতে পারেন, তাহলে এই অধ্যায় থেকে আপনি 24 নাম্বার বা 20 থেকে 24 নাম্বার আপনি কভার করতে পারবেন। 20 থেকে 25 নাম্বার, আমি 25 নাম্বার বলি, 20 থেকে 25 নাম্বার আপনি এই অধ্যায় থেকে পাবেন। আর আপনি যদি আমাদের যতগুলো ক্লাস আছে সেগুলো করেন, আমি আপনাকে ইনশাল্লাহ কনফার্ম করতে পারতেছি এইখান থেকে কোনো নাম্বার আপনার মিস যাবে না, একটাও যাবে না, ঠিক আছে? সো স্যার আমরা শুরু করব সবাইকে। তো তোমরা যারা আছো তারা সবাই একটু কষ্ট করে শেয়ার করে দাও, আমরা একটু আগাই, হ্যাঁ, আমরা একটু আগাই, ইনশাল্লাহ কোনো ক্লাস আপনাদের মিস যাবে না, ওকে। হাসান মোহাম্মদ শাহিন বলতেছে লাভ ফ্রম চকবাজার, ওকে, ঠিক আছে। ওকে স্যার, আমরা তাহলে একটু আগাচ্ছি, একটু দেখেন, ওকে স্যার। তাহলে আমরা একটু আগাই, সবাই শুরু করি। দেখেন স্যার, আমাদের যে পরিমাণগত রসায়ন আছে, পরিমাণগত রসায়নের অনেকগুলো টপিকস আছে, পরিমাণগত রসায়নের অনেকগুলো টপিকস আছে। এই টপিকসগুলো থেকে যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে ওগুলোকে আমরা একসাথে নিয়ে এসেছি, ঠিক আছে। আমরা যখন আপনাদের রসায়নের মানে চ্যাপ্টার ম্যাপ দিচ্ছিলাম, আমরা কিভাবে পড়বো, প্রথমে আমরা কোয়েশ্চেন যেগুলো আসছে ওগুলো নিয়ে অ্যানালাইসিস করবো, ওই কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করার পর ওইখান থেকে যেগুলো আসছে ওই কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসক্রাইব করব, তারপর সাথে সাথে এমসিকিউ সলভ করে দিব, সিকিউ সলভ করে দিব, ঠিক আছে। আসেন, তাহলে আপনি যদি একটু দেখেন, মোলার আয়তন ব্যবহার করতে পারবে, এটা থেকে কোনো কোয়েশ্চেন সচরাচর আসে নাই। আচ্ছা, গ্যাসের আয়তন নির্ণয় রাসায়নিক সমীকরণ থেকে এই বছর আসছে ময়মনসিংহ বোর্ডে 2022 সালে আসছে। চট্টগ্রাম বোর্ডে 23 সালে আসছে বিক্রয়কের পরিমাণ থেকে গ্যাসের উৎপাদের পরিমাণ হিসাব করতে পারবা, এটা আসছে। তারপর হচ্ছে এরপরে হচ্ছে মোলার ঘনমাত্রা থেকে অনেকবার কোয়েশ্চেন আসছে, দেখেন কতবার আসছে।
আর পিপিএম, মোলারিটিকে পিপিএম এ প্রকাশ করো। মাশাআল্লাহ, কয়বার আসে শুধু দেখেন। আপনি পিপিএম যদি একটা কনভার্ট করতে পারেন তাহলে একটা 3 নম্বরের কোশ্চেন কনফার্ম। মানে আপনার এখানে না, শুধু এইচএসসি পরীক্ষা কনফার্ম। এবং পিপিএম থেকে তোমার কোথায় কোশ্চেন আসে, কোথা থেকেও আসে, পিপিএম থেকে তোমার হচ্ছে এমসিকিউ কোশ্চেনও আসে। তাহলে এটা যদি তুমি পড়তে পারো তাহলে তুমি মোটামুটি সবই কনফার্ম, ঠিক আছে। তারপর নির্দিষ্ট ঘনমাত্রা থেকে ঘনমাত্রার দ্রবণ ওখান থেকে আসছে। তারপর অ্যাসিড ক্ষার প্রশমন থেকে আসছে অনেকগুলা। তারপর দেখেন জারণ বিজারণ থেকে তো একটা কোশ্চেন থাকে, জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রনের স্থানান্তর, এখান থেকে কোশ্চেন আসছে অনেকবার। তারপর সমাপ্তি বিন্দু থেকে আসছে অনেকবার। তার মানে আমি যদি একটু কোশ্চেনটাকে গুছাই দিই, এখান থেকে দুইটা কোশ্চেন হয়। একটা কোশ্চেন মোলার ঘনমাত্রা অ্যাসিড ক্ষার সমতা থেকে, আরেকটা কোশ্চেন হয় জারণ বিজারণ আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতাকরণ থেকে। মানে আমি যদি তোমাকে এটা গুছাই দিই, মানে সিকিউ হবে দুইটা এখান থেকে। একটা সিকিউ হবে মোলার ঘনমাত্রা মানে পিপিএম থেকে, আরেকটা হবে কোত্থেকে জানেন, আরেকটা হবে হচ্ছে আপনার অম্লক্ষার প্রশমন থেকে। এটা হচ্ছে একটা সিকিউ ওয়ান। আচ্ছা, সিকিউ টু হবে জারণ বিজারণ পদ্ধতিতে সমতাকরণ। একটা কোশ্চেন আসবে সহজ করে বলতেছি, আর এই রিলেটেড ম্যাথ আসবে। আমার কথাটা বুঝতে পারছেন? এই দুইটা টপিক যদি করে ফেলেন আপনার ইনশাল্লাহ 7 নাম্বার বা 8 নাম্বার কোশ্চেন অবশ্যই কি আসবে, কমন চলে আসবে। আমার কথাটা বুঝতে পারছি? তো আমরা এভাবে করে পড়াটা গুছিয়েছি যাতে আপনার এইচএসসি পরীক্ষা 100% কমন আসে। তো আমাকে জাস্ট একটু দেখবেন আপনারা ক্লাসগুলো ঠিকমতো করতেছেন, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা তাহলে আগাচ্ছি। ওকে, আসেন আমরা শুরু করি পরিমাণগত রসায়নের স্ট্যান্ডার্ড কন্ডিশন হয়, এটা আমরা একটু পরে পড়াচ্ছি। আগে আমরা একটু দেখি আমাদের এখানে যে জিনিসটা সবার আগে পড়তে হবে সেটা হচ্ছে এন। হোয়াট ইজ এন? এন মানে মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? W/m। প্রদত্ত ভরকে যদি আণবিক ভর দ্বারা ভাগ করা হয়, যে মানটা পাওয়া যায় তাকে মোল সংখ্যা বলে, ঠিক আছে। আবার আপনি চাইলে এটাকে এইভাবে লিখতে পারেন, V/22.4। V/22.4 কেন? এটা হচ্ছে এসটিপিতে আমরা করতে পারি। কোন টিপিতে? এসটিপিতে। মানে আয়তনকে 22.4 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় ওটাও মোল সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, আবার আমরা সবাই জানি একটু সূত্র জানি, আমরা ঘনমাত্রা সূত্র আগে থেকে জানি, জাস্ট একটু রিপিট করে নিচ্ছি। W গুণ 1000 ডিভাইডেড বাই mv। সো W/m সমান n, তাহলে এটা H সমান n গুণ 1000 ডিভাইডেড বাই v। v হচ্ছে মিলিলিটার এককে, তাহলে n সমান SB/1000। তাহলে সূত্র কি হবে? এটাও লিখতে পারি, SB যদি মিলিলিটার এককে দাও তাহলে হবে কত হাজার? 1000। এটা একটা মোল সংখ্যা বের করতে পারি। অথবা SB কোন এককে? লিটার এককে, এটা দিয়েও বের করতে পারি। যদি আমি মিলিলিটার দিই তাহলে ডিভাইড বাই 1000 দিতে হবে, আর লিটার দিলে SB দিলে হয়ে যাবে। আচ্ছা, আবার যদি অ্যাভোগাড্রোর সংখ্যা হরে দিয়ে আর উপরে যদি এমনে সংখ্যা দিই মানে যে কোনো অনুসংখ্যা দিই, তাহলে ওখান থেকেও কি সংখ্যা বের করতে পারি? মোল সংখ্যা। আর লাস্ট আরেকটা হচ্ছে PV/RT, কোন গ্যাসের সমীকরণ? আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে স্যার এই সবগুলা ইকুয়েশন দিয়ে আমরা কোন সংখ্যা বের করব? মোল সংখ্যা। এই পুরা অধ্যায়টা আপনি বিশ্বাস করবেন এই সূত্রগুলোর উপর বেসিস করে তৈরি। তোমার যদি এই কনসেপ্টটা সম্পূর্ণরূপে যদি ক্লিয়ার করা থাকে না স্যার, আপনি দেখবেন এটা 100% আপনার কাছে ইকুয়াল চলে আসছে। তাহলে আমি মূল সংখ্যা কিভাবে বের করব? মূল সংখ্যা মানে W/m, অথবা V সমান 22.4 লিটার, অথবা SB যদি মিলিলিটার এককে থাকে তাহলে কত হাজার? 1000, অথবা SB কোন এককে? লিটার। অনুসংখ্যাকে যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে যেটা পাওয়া যায় ওটাও মূল সংখ্যা, অথবা PV/kT হলে, RT হলে যেটা পাওয়া যায় ওটাও মূল সংখ্যা, ঠিক আছে স্যার? ওকে, আসেন তাহলে এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা নিয়ে কথাবার্তা। এটা নিয়ে আমাদের একটা অবজেক্টিভ পরীক্ষা চলে আসছে, এবছরই আসছে। চলেন একটু পড়ে আসি। হ্যাঁ, আচ্ছা দেখুন এটা কোনটা আসছে অবজেক্টিভটা, এটা একটু আমরা স্যার দেখাই আপনাদেরকে। অবজেক্টিভটা আমি একটু দেখাচ্ছি। এটা 6 গ্রাম পানিতে, একটু দেখি 6 গ্রাম পানিতে কতটি অণু বিদ্যমান? এটা এই বছর ঢাকা বোর্ড 2025 সালে আসছে, ঠিক আছে।
কোয়েশ্চেন একটু দেখি 6 গ্রাম পানিতে কতটি অণু বিদ্যমান কিভাবে বের করব খুব ইজি যদি মোল সংখ্যা জানি আমরা জানি মোল সংখ্যা সমান n সমান কি বাই m w বাই m আবার w বাই m সমান কি লিখতে পারি অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা ঠিক আছে স্যার তাহলে আমাকে বলেন তাহলে w এর মান কত দেওয়া আছে 6 পানির আণবিক ভর কত পানির আণবিক ভর হচ্ছে 18 তাহলে উপরে 6 নিচে 18 এটা কত n 6.022 10 টু দি পাওয়ার 23 তাহলে n সমান 6 ইনটু 6.022 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 18 তাহলে মানটা বসাই দাও দেখো আমি ক্যালকুলেটর দিয়ে আপনাদের একটু করে দিই কত হচ্ছে দেখো 6 ইনটু 6.022 10 টু দি পাওয়ার 23 ইনটু 18 আনসার কত আসছে দেখি একটু আমাকে বলো আনসার কত আসছে একটু বলো আমরা তারপর আগাই ঠিক আছে ঠিক আছে আনসার কত আসছে আমাকে একটু বলো তোমরা ঠিক আছে আনসারটা কত আসছে একটু বলো আমি একটু কমেন্টটা দেখি ঠিক আছে আমার একটু কমেন্ট দেখা যাচ্ছে না কেন আমি জানি না আমাকে ফেসবুক একটু আমাকে একটু কমেন্টে জানাও একটু স্যার কেন জানি কমেন্ট দেখতেছি না আপনাদের ওকে কমেন্টটা কি কমেন্টটা জানাইছে ওকে আমি একটু দেখি কমেন্টটা একটু দেখি না এখানে লাইভ চলে গেছে কেন জানি ওকে এই তো সি ওকে সুন্দর তৌসিফুর রহমান সুন্দর রিজভি ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ওকে সি সি ওকে সি ওকে স্যার সি তাহলে এটা হচ্ছে আমার আনসার ওকে সুন্দর এভরিওয়ান ওকে সুন্দর 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 আরে আশজাদ আসছে আরে সুন্দর ওকে তারপর সি সুন্দর এই তো এগুলাই চাচ্ছিলাম একটু সবাই রিপ্লে করবো এই তো যারা যারা করতেছে আমি দেখতেছি সবার নাম ওকে আব্দুর রহমান সুন্দর সি হবে সুন্দর এই তো এটাই তো চাচ্ছিলাম ঠিক আছে স্যার সবাই একটু থাকবেন এটা দেখবেন অনেকগুলো পড়া হয়ে যাবে তাহলে মূল সংখ্যা থেকে এই বছর এই কোশ্চেনটা আসছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বোর্ড সরি ডিবি হবে ঢাকা বোর্ড 2025 সালে ওকে নেক্সট চলে আসি নেক্সট হচ্ছে আচ্ছা এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো তাহলে স্যার আমি যদি কোন সংখ্যাটা পারি মূল সংখ্যাটা পারি তাহলে আমি সব কিছু ইনশাল্লাহ এটা আনসার করতে পারবো ঠিক আছে ওকে আসেন তাহলে এইখানে এরপরে যে পড়াটা আমি একটু কথা বলবো পরিমাণগত রসায়ন স্ট্যান্ডার্ড কন্ডিশন সমূহ এখানে স্যার দেখেন অনেকগুলো আমি দিয়ে দিছি না এখানে অনেকগুলো দিয়ে দিছি এসটিপি দিছি এনটিপি দিছি এসএটিপি দিছি তারপর আরটিপি দিছি আইসো স্ট্যান্ডার্ড দিছি ইপিএ দিছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং স্যার এগুলো কি আদৌ লাগবে না স্যার এগুলো লাগবে না তাহলে আপনি দিচ্ছেন কেন জাস্ট একটু জেনে নেবেন একটু দেখবেন মানুষের ইচ্ছা করে না আমার অনেক সময় ইচ্ছা করতেছে না আচ্ছা আমি শার্টটা কিনবো না বাট একটু দেখে আসি না ওই রকম মানে একটু দেখবেন শুধু এখানে লাগবে তিনটা জিনিস একটা হচ্ছে এসটিপি এনটিপি এসএটিপি আপনারা যখন 9-10 থেকে জানেন এগুলো সম্বন্ধে আপনারা পড়ে ফেলছেন তাও আমরা একটু গুছিয়ে দিই আসেন এসটিপি এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড কি প্রেশার আরেকটা হচ্ছে এসএটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশার আরেকটা হচ্ছে এনটিপি নর্মাল টেম্পারেচার এন্ড প্রেশার ওকে এসটিপিতে টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড ওকে এটাতে প্রেশার কত এটাতে প্রেশার 1 অ্যাটমসফিয়ার এটাতে প্রেশার 100 কিলো প্যাসকেল এটাতে প্রেশার 1 অ্যাটমসফিয়ার 100 কিলো প্যাসকেল দিতে পারো ওকে এটার আয়তন 22.4 লিটার এটার আয়তন 24.78 লিটার মানে 1 মোল গ্যাসের আয়তন আর এটা হবে 24.1 লিটার বুঝতে পারছেন স্যার তাহলে এটা হচ্ছে এসটিপি এসএটিপি এনটিপি এই পড়াগুলোকে আমরা এখানে খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি আপনি একটু দেখলেই হবে আর এগুলো আপনারা সবাই পারেন তাই এগুলো নিয়ে আমরা টাইম নষ্ট করবো না আমরা চলে যাব অন্য পড়ায় ঠিক আছে স্যার আচ্ছা ওকে একটু স্যার একটু আচ্ছা ওকে ওকে স্যার নেক্সট আমরা চলে আসি এরপর স্যার আমরা এই ম্যাথটা করালাম এবার আসেন আমরা কিছু স্যার আয়তন সংক্রান্ত ম্যাথ করাবো এই যে এটা পড়ানোর পর আমরা আয়তন সংক্রান্ত ম্যাথ করবো মানে আয়তন ভিত্তিক এগুলো ম্যাথগুলো আসবে এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে বোর্ড পরীক্ষায় আমরা সারগুলো লিখি নাই জাস্ট আপনাদের সাথে আমরা একটু আলোচনা করবো এগুলো নিয়ে আসেন প্রথম কোশ্চেনটা দেখেন কি বলতেছে এটা পরীক্ষায় আসছে
এগুলো হচ্ছে আয়তন ভিত্তিক ম্যাথ। আয়তন ভিত্তিক ম্যাথ মানে সমীকরণ ভিত্তিক ম্যাথ বললে আরো সহজ। সমীকরণ ভিত্তিক ম্যাথ, এগুলো সবগুলো সমীকরণ ভিত্তিক ম্যাথ। আচ্ছা, আমরা শুরু করি। স্যার আপনারা যারা সাউন্ডের ইস্যু করতেছেন একটু স্যার আমাদেরকে বলবেন, আমাদের কিন্তু সাউন্ড এখানে খুব ক্লিয়ার, খুব ক্লিয়ার। ওকে, খুব ক্লিয়ার। হ্যাঁ হবি, আমি তোমার নামটা নিছি। আর যারা আছো তারা একটু নিজের টাইমলাইনে শেয়ার করে দাও, নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। তারপর হচ্ছে ওকে, আমরা জানি। একটু শুরু করি বিসমিল্লাহ বলে। স্যার 6.6 গ্রাম লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে এনটিপিতে কত লিটার NO2 গ্যাস উৎপন্ন হয়? যেখানে পিবি এর মান দেওয়া আছে 207, মানে এটা তার পারমাণবিক ভর। ঠিক আছে স্যার? আচ্ছা আসেন আমরা শুরু করি। প্রথমে আমি লেড নাইট্রেট নিব, PbNO3(2), এটা নিব। তাহলে এটাকে প্রথমে আমার কিভাবে ভাঙতে হবে ওটা আমার একটু বুঝে নিতে হবে। এখানে কোনটু গ্যাস দিয়ে দিছে? NO2 গ্যাস। তার মানে এখানে একটা যৌগ আসবে NO2, আর PbNO3 ডাইরেক্ট ভাঙবে না, অক্সাইড আকারে ভাঙবে, এটা আসবে PbO, আর এখানে তৈরি হবে অক্সিজেন। আসেন আমরা সমতা বিধান করি। যেহেতু এখানে 1 মোলে এটা সমতা বিধান হয় নাই, কেমনে হয় না দেখেন। এখানে অক্সিজেন কয়টা? 3 2 6, কিন্তু এখানে অক্সিজেন কয়টা হয়ে গেছে? 2 1 3, 3 2 5, সমতা বিধান হচ্ছে না। তাহলে আমি এটাকে 1 থেকে 2 মোল করে দিই। আচ্ছা 2 মোল করলাম। লেড কয়টা? 2টা, তাহলে এখানে লেড কয়টা বসাবো? 2টা। আচ্ছা নাইট্রোজেন 2 2 কত? 4, তাহলে এখানে কত বসাবো? 4। অক্সিজেন 3 2 6, তাহলে এখানে 2টা চলে গেছে, সরি 3 2 6, 6 2 কত? 12, এখানে 2টা চলে গেছে, এখানে 4 2 8টা চলে গেছে, তাহলে 2টা আর 8টা মিলে কয়টা হয়? 10টা, আর বাকি আছে একটা। দেখেন মিলছে কিনা, বুঝতে পারছেন? মানে 1 মোল দিয়ে যখন আমার সমতা বিধান হয় নাই, তারপর আমি 2 মোল বসাইছি, 2 মোল দিয়ে দেখলাম যে আমার এটা খুব সুন্দর করে মিলে গেছে। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে এই বিক্রিয়াটা পরীক্ষার হলে লিখতে হবে। আপনি যদি অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট হন, এটা না করে আমি কিন্তু ম্যাথ করতে পারবো, কিন্তু আপনি যখন এইচএসসি পরীক্ষা দিবেন আপনার থেকে এই বিক্রিয়া লেখাটা মাস্ট। এটা না লিখলে আপনার স্যার আপনার থেকে 1 নাম্বার কাটিয়ে ফেলবে। সেজন্য আমরা অ্যাডমিশন স্টাইলে ম্যাথগুলো না করে আমরা এইচএসসি স্টাইলে ম্যাথগুলো করার চেষ্টা করতেছি, যাতে করে আপনার নাম্বার, আপনি ফুল নাম্বারটা পান। ঠিক আছে স্যার? ওকে, তাহলে স্যার একটু দেখেন কোশ্চেনে কি বলছে। কি নাইট্রেটকে উত্তপ্ত করলে, লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কোন টিপিতে, এনটিপিতে কত লিটার NO2 গ্যাস পাবো? আসেন একটু মিলাই। এখানে লেড নাইট্রেটের মোল সংখ্যা কত? দেখেন 2। NO2 এর মোল সংখ্যা কত? 4। NO2 এর মোল সংখ্যা 4। ঠিক আছে? আচ্ছা আসেন তারপর লেড নাইট্রেট PbNO3(2) হাফ ইন্টু NO2। ওকে, এবার দেখেন স্যার লেড নাইট্রেটের মোল সংখ্যা দিয়েছে। মোল সংখ্যা তো অনেকগুলো সূত্র আছে। কি কি সূত্র আছে? N সমান একটু মুখে মুখে পড়বো যাতে বারবার মনে থাকে, W/M। B সমান 22.4 লিটার। SB যদি মিলিলিটার এককে দে তাহলে কয় হাজার? 1000। বা SB বা N সমান 6.022 10⁻³ কত? 23। বা PB সমান কিটি? RT। দেখেন তো আমি যদি একটু খেয়াল করি, আমার লেড নাইট্রেটের এখানে ভর দেওয়া আছে, দ্যাট মিনস এটা W এর মান। তাহলে আমি কি বসাবো? W/M। ঠিক আছে? আচ্ছা এনটিপিতে NO2 এর গ্যাস বসাতে বসে, তাহলে এটার মান বসাবো কি জানেন? PB/KT RT। ঠিক আছে? আসেন করি। তাহলে স্যার এখানে একটু সুন্দর করে সাজানি, হ্যাঁ একটু সুন্দর করে সাজানি। সাজানি বলতে এদিকে করে একটু সাজাচ্ছি, একটু দেখেন স্যার। আমরা W এর মান একটু স্যার, W লেড নাইট্রেট, W PbNO3(2) আমি পাবো কত? 6.62 গ্রাম। ওকে নেক্সট M, তাহলে M PbNO3(2) এর মান কত হবে? PB এর মান হবে দেওয়া আছে 207 প্লাস নাইট্রোজেনের মান 14, অক্সিজেনের মান 316 তাহলে 16 ইন্টু কত? 2 ইন্টু 2। আচ্ছা আমি যদি একটু ক্যালকুলেটর দিয়ে করি, দেখেন 14 যোগ 48 ইন্টু 2 প্লাস 207, তাহলে এটার মান হবে 331, মানে এটা M। ওকে, তারপর স্যার এনটিপি কিছুক্ষণ আগে পড়ছেন, এনটিপিতে P এর মান কত অ্যাটমসফিয়ার? 1 অ্যাটমসফিয়ার। V এর মানটাই বের করব। আর এর মান কত?
0.082 লিটার অ্যাটমসফিয়ার, কেলভিন ইনভার্স 1, মোল ইনভার্স 1, টি। এনটিপিতে কিছুক্ষণ আগে পড়ছেন টেম্পারেচার কত ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কত হবে 273 যোগ 20। তাহলে এই মানগুলা আমি তাহলে ডাব্লিউর মান জানি, আমি তাহলে এম এর মান জানি, ও আমি আর এর মান জানি, আমি টি এর মান জানি, আমি পি এর মান জানি। আমি এখান থেকে কার মান বের করবো? বি এর মান কোন এককে? লিটার এককে। আমি কি বের করতে পারবো? দেখি আমি একটু, কেউ বের করতে পারছে কিনা। যদি বের করতে পারি তাহলে আমি একটু জানাবেন, ঠিক আছে? আমার মনে হয় আনসারগুলা অনেকগুলা দেখছি। ওকে, একটু আমাকে জানাও এগুলো ক্লিয়ার আছে নাকি। ওকে 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 দেখি একটু আমাকে বলো, যারা করতেছো ক্লাস সেকেন্ড যারা আছো প্লিজ একটু বলো তোমরা এটা ক্লিয়ার হয়েছে নাকি। বল বল তাড়াতাড়ি বল ভাই, তাড়াতাড়ি বল। ওকে, একটু কমেন্টে জানাও, কমেন্টে জানাও, নাহলে আমরা আরেকটা পরে চলে যাই। ওকে, আচ্ছা স্যার আরেকবার বলতাম, আরেকবার বলি। প্রথমে দেখো, এখানে লেড নাইট্রেটকে তুমি উত্তপ্ত করছো, উত্তপ্ত করলে কি টু গ্যাস পাইছো? Na2 গ্যাস। লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে লেড অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড আর কি পাওয়া যায়? অক্সিজেন। ঠিক আছে? তো আমি যখন 1 মোল দিয়ে সমতা বিধান করতেছিলাম তখন সমতা হচ্ছিল না, তাই আমি এটাকে কত দিয়ে করছি? 2 দিয়ে করছি। 2 দিয়ে করার পর এটা সমতা বিধান হয়ে গেছে। তুমি দেখো মিলাই নাও। তাহলে আমাকে লেড নাইট্রেট দিয়ে আর নাইট্রোজেন অক্সাইড দিয়ে ম্যাথ করতে বলছে, তাই আমি এই দুইটার মোল সংখ্যার অনুপাতটা বের করব। একবার বের করব এন লেড নাইট্রেট, আরেকবার বের করব এন NO2। উপরে মোল সংখ্যার মান হবে 2, নিচের মোল সংখ্যার মান হবে কত? 4। তাহলে ওইগুলো করছি। এখানে লেড নাইট্রেটের ডাব্লিউর মান দেওয়া আছে, ডাব্লিউর মানটা আমি পাইছি, এম এর মানটা এখানে বসাই দিছি। Na2 এর মান হবে PB/KT RT, কারণ কোন টিপিতে বের করতে বলছে? এনটিপিতে। যদি এনটিপিতে না বলে এসটিপিতে বলতো তাহলে আমি ডাইরেক্ট V/22 কত লিটার দিয়ে দিতাম, 4 লিটার। তাহলে পি এর মান দেওয়া আছে, আর এর মান এটা, টি এর মান এটা, এখান থেকে কার মান বের করব? ভি এর মান। বুঝতে পারছেন? ওকে ওকে, এখন ক্লিয়ার হয়েছে নাকি দেখেন। ওকে নাইমা, তোমার ক্লিয়ার হয়েছে নাকি একটু বলেন প্লিজ। ওকে, হ্যাঁ বলছি, আরেকবার একটু দেখেন ক্লিয়ার হয়েছে নাকি। ওকে, যারা যারা জিজ্ঞেস করছে তাদের ক্লিয়ার হয়েছে নাকি একটু বলেন। যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা তারপর পরে যাচ্ছি, পরে যাচ্ছি। এটা এরকম আসবে স্যার, এটা এরকম আসবে। আমি একটু এদিকে দেখাই। এটা ভি এর মান, তো ভি এর মান হবে WRT। তাহলে ভি এর মান WRT ইন্টু 2 ডিভাইডেড বাই PM। এই মানগুলো বসে দিয়ে চলে আসবে। আচ্ছা 207-এর পর কি হয়েছে লিখতে স্যার? 207-এর পর, আচ্ছা 207-এর পর কি বুঝতেছেন না যে MPbNO3 হোল 2। এখানে লেডের মান কত জানো? 207 প্লাস নাইট্রোজেনের মান কত? 14। অক্সিজেন কয়টা আছে? 3টা। তাহলে কত? 48 ইন্টু 2। এইখান থেকে এটা আসছে, ঠিক আছে? ওকে ওকে, ইসরাত ক্লিয়ার হয়েছে নাকি একটু বলিও। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে আচ্ছা, ওকে সুন্দর। নেক্সট চলে আসি স্যার, এগুলো একটু দেখি। এগুলো খুব ইজি ম্যাথ, একটু বিক্রিয়াগুলো করে করে আমরা আগাবো। কত ডিগ্রি তাপমাত্রা? 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 750 মিলিমিটার মার্কারি চাপে 2 লিটার ক্লোরিন গ্যাসকে পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণে চালনা করলে কত গ্রাম আয়োডিন উৎপন্ন হবে? ওকে ঠিক আছে। তাহলে স্যার আমি যদি আমি যদি একটু যদি ইউজ করি, দেখেন স্যার এটা কি Cl2 Cl2। তাহলে এই Cl2কে মানে ক্লোরিন গ্যাসকে আমি বিক্রিয়া করাবো কার সাথে? পটাশিয়াম আয়োডাইডের সাথে। তাহলে পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করাইছি। আচ্ছা পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করাই আমি কি যৌগ তৈরি করছি? 2 KCl, KCl
প্লাস কি টু I2। স্যার কেমনে বুঝছেন? দেখেন না কি বলছে, আয়োডিন উৎপন্ন কত হবে, আয়োডিন উৎপন্ন কত হবে এটা জিজ্ঞেস করছে, ঠিক আছে? তাহলে স্যার দেখেন, তাহলে এখানে ম্যাথটা কার সাথে কার সম্পর্ক, মানে ক্লোরিনের সাথে আয়োডিনের সম্পর্ক। একটু ভালো করে দেখো, মানে ম্যাথের মধ্যে তুমি দেখবে কার সাথে কার সম্পর্ক, তোমার পুরো ম্যাথটা দেখার দরকার নাই, তুমি এই জিনিসটা বুঝতেছো নাকি দেখো। আচ্ছা, এখানে একটা সমতা বিধান করতে হবে। এখানে আয়োডিন দুইটা কিন্তু এখানে আয়োডিন একটা, তাহলে এখানে কত বসাবো? 2। দেখেন অটোমেটিকলি মিলছে নাকি মিলে নাই? মিলে গেছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এবার একটু ভালো করে দেখো কি বলছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 750 মিলিমিটার মার্কারি চাপে 2 লিটার ক্লোরিন গ্যাসকে পটাশিয়াম আয়োডাইড জলীয় দ্রবণে চালনা করলে কত গ্রাম আয়োডিন উৎপন্ন হবে? তার মানে ক্লোরিনের সাথে আয়োডিনের সম্পর্ক। তাহলে বিক্রিয়াতে বলো, এখানে ক্লোরিন কয় মোল লাগতেছে? 1 মোল। তাহলে আয়োডিন কয় মোল লাগতেছে? 1 মোল। তাহলে বলেন কি হবে? NCl2 NI2 সমান 1। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি একটু আগাই, NI2 ইকুয়ালস টু NCl2। ঠিক আছে? আচ্ছা, এখন স্যার ক্লোরিনের মানটা এসটিপিতে দেওয়া নাই, ক্লোরিনের মানটা এসটিপিতে দেওয়া নাই, ডিফারেন্ট টেম্পারেচারে দেওয়া আছে। তাহলে আমি কিভাবে করে করব? NI2 PB/RT। যদি এসটিপিতে দেওয়া থাকতো ডাইরেক্ট বসাই দিতাম, যেহেতু এসটিপিতে দেওয়া নেই, অন্য টেম্পারেচারে দেওয়া আছে, তাই PB/ কোনটিতে নিয়ে আসবো? RTতে। আর আয়োডিনের কি চাইছে? গ্রাম। তাহলে আয়োডিনের গ্রাম চাইলে এটাকে গ্রাম এককে নিয়ে আসবো, WI2 MI2, তাহলে PB/RT। আচ্ছা আসেন, তারপর আমি বের করব কি I2 WI2 কি হবে? PB/RT ইন্টু MI2। ঠিক আছে? আসেন মানগুলো বসাই। পি এর মান কত দেওয়া আছে? 750। 750কে স্যার 760 দ্বারা ভাগ করব। আমি ম্যাথগুলো সবগুলো অ্যাটমসফিয়ারে করব, এটিএমে নিয়ে আসবো। ওকে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, টি এর মান 273 যোগ 27, তাহলে এটা কোন স্কেলে চলে আসবে? কেলভিন, মানে কত? 300। ওকে, নেক্সট। কয় লিটার? 2 লিটার। 2 লিটার, তাহলে 2 লিটার মানে বি এর মান 2 লিটার, আর এর মান 0.082, এম এর মান মানে MI2 এর মান 254। তাহলে আমি এখান থেকে WI2 বের করতে পারবো। পি এর মান বসাই দিব, বি এর মান বসাই দিব, আর এর মান বসাই দিব, টি এর মান বসাই দিব, MI2 এর মান বসাই দিব। ঠিক আছে? দেখে বুঝছি কিনা একটু বলো, আমরা আরেকটা পরে চলে যাচ্ছি। ওকে, ওকে স্যার। ওকে, একটু স্যার সবাই একটু আমাদেরকে বলেন এটা ক্লিয়ার হয়েছে নাকি? ওকে, ওকে, 20.3685। ওকে, সুন্দর স্যার। বাকিরা একটু দেখি বলেন তো ক্লিয়ার হয়েছে নাকি, কারো কোনো প্রবলেম আছে নাকি? যদি কারো প্রবলেম থাকে আমাকে একটু কাইন্ডলি বলতে হবে। ওকে, আব্দুর রহমান বুঝেছি স্যার, বুঝেছি স্যার। যখন N2 ক্লাসকে আটকে ছিল, ক্লাসকে আটকাইছে কোনো জায়গায়? আচ্ছা, জয়া বড়ুয়া বুঝেন নাই, কোনটা বুঝেন নাই একটু বলেন তো স্যার। আচ্ছা, কোনটা বুঝেন নাই? ওকে 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 ওকে, সুন্দর, সবার তো আনসার মিলে গেছে 20.368। ওকে ওকে, সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আরে এরকম আপনারা ক্লাস করলে এনাফ, এটাই তো চাচ্ছিলাম, সবাই মিলেমিশে ক্লাস করব। এম এর মানটা বুঝি নাই। আচ্ছা, এম এর মানটা বুঝি নাই কেন স্যার? আসেন না, একটা আয়োডিনের ভর হচ্ছে 127 গ্রাম, একটা আয়োডিনের ভর হচ্ছে 127 গ্রাম। এখন আয়োডিন কি একটা থাকে? আয়োডিন তো সবসময় দ্বি পরমাণু, তাহলে দ্বি পরমাণু হলে এখানে দুইটা আয়োডিন আছে, তাহলে দুইটা আয়োডিনের ভর কত হবে? 127 যোগ 127, তাহলে এটার মান হবে 254 গ্রাম। তাই আয়োডিনের মানটা 254। ওকে,
অনুপাতটা কেন করতেছেন যদি স্যার বলতেন। ওকে, একটু দেখেন স্যার, দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এটা কোন গ্যাস? ক্লোরিন গ্যাস। তাহলে ক্লোরিন গ্যাসকে আমি পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করাচ্ছি। পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে আমি আয়োডিন তৈরি করতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলছে 2 লিটার ক্লোরিন গ্যাস, মানে এই তাপমাত্রায় এই চাপে 2 লিটার ক্লোরিন গ্যাস দিলে কত গ্রাম আয়োডিন তৈরি হবে। তাহলে আমার ক্লোরিনের সাথে কার সম্পর্ক? আয়োডিনের সম্পর্ক দেখাইতে বলছে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ক্লোরিনের সাথে কার সম্পর্ক দেখাইতে বলছে? আয়োডিনের সম্পর্ক। তাহলে এটা কে? ক্লোরিন। এটা কে স্যার? আয়োডিন। তাহলে এটা যদি 1 মোল হয়, এটা কয় মোল? 1 মোল। তাহলে NCl2 Ni2 কয় মোল? 1 মোল। কারণ আমাকে তো মান দেওয়া আছে ক্লোরিনের, তাই ক্লোরিনের মান দিয়ে আমি কার মানটা বের করব? আয়োডিনের মানটা বের করব। আমার কথাটা বুঝতে পারছেন? সেজন্য আমরা কি দিলাম? Ni2 Pb/kT RT Wi2 Mi2, এগুলো বের করে এখানে আমরা মানগুলো বসে দিছি, Wi2 এর মান চলে আসছে। ঠিক আছে, এখন ক্লিয়ার? ওকে স্যার, আর এর মান স্যার সবসময় 0.082 দিয়ে করবো, কারণ আমরা এটা অ্যাটমসফিয়ার এককে রেখেছি। ঠিক আছে, ওকে ওকে। তো তৌসিফুর রহমান, আশা করি ক্লিয়ারটা বুঝছেন। ওকে 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 ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট স্যার চলে আসি, আমরা পরে চলে আসছি। আচ্ছা, এটাকে একটু দেখি। 10 গ্রাম জিঙ্ক অক্সাইডকে কার্বন বিজারণ করে কত আয়তন কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে? ঠিক আছে স্যার, একটু সবাই দেখি কত আয়তন কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। আচ্ছা, তাহলে 10 গ্রাম জিঙ্ক অক্সাইডকে কোন বিজারণ করব? কার্বন বিজারণ। তাহলে কার্বন বিজারণ মানে কি দিয়ে করব? কার্বন দিয়ে করব। কত আয়তন কোন অক্সাইড গ্যাস পাওয়া যাবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করা যাবে। আসেন আমরা শুরু করি। স্যার, এটা কি অ্যানো? ZNO। ZNO মানে কোন অক্সাইড? জিঙ্ক অক্সাইড। তাহলে জিঙ্ক অক্সাইড বিক্রিয়া করবে কার্বন বিজারণ পদ্ধতি, মানে কার্বনের সাথে। এখন তোমরা এটা 9 10-এ পড়ছো, কার্বন বিজারণ পদ্ধতি। তাহলে জিঙ্ক যখন কার্বনের সাথে বিক্রিয়া করবে, সে তৈরি করবে ZN প্লাস CO2। তাহলে এখানে অক্সিজেন কয়টা? 2টা। তাহলে এখানে কত বসাইতে হবে? 2। এখানে কত পাবো? 2। বুঝতে পারছেন? আচ্ছা, কোয়েশ্চেনটা আমি পড়ি। 10 গ্রাম জিঙ্ক অক্সাইডকে বিজারণ করলে কত আয়তন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করা যাবে? যেহেতু এখানে কোনো টেম্পারেচার, কোনো আয়তন দেওয়া নাই, সেহেতু এটা অবশ্যই আমরা কোন টিপিতে করব? আমরা STP-তে করব। ঠিক আছে স্যার? তাহলে STP-তে করলে একটু দেখেন, মানে আমার সম্পর্ক দেখাতে হবে জিঙ্ক অক্সাইডের সাথে কোন অক্সাইডের? কার্বন ডাই অক্সাইডের। তাহলে NZNO NCO2। তাহলে NZNO যদি কয় মোল হয়? 2 মোল। তাহলে কার্বন ডাই অক্সাইড হবে কয় মোল? 1 মোল। তাহলে NZNO 2 ইন্টু CO2 CO2। ওকে, এবার আসেন, আমাকে কি বের করতে বলছে? আয়তন। তাহলে সম্পর্কটা আয়তনের মাধ্যমে দেখাবো, কারণ আমরা তো জানি N সমান W/M বা V সমান 22.4 লিটার কোন টিপিতে? STP-তে। তাহলে এখানে যেহেতু কোনো মান দেওয়া নাই বা কোনো কিছু বলা নাই, তাহলে অবশ্যই এটা কোন টিপিতে হবে? STP-তে। তাহলে কি হবে বলো? তাহলে কি হবে? NO ZNO 2 ইন্টু V/22.4 লিটার। ওকে, ZNO এখানে ভর দেওয়া আছে, মানে W দেওয়া আছে। তাহলে সূত্র কোনটা দিব? W/M, কারণ ভর দেওয়া আছে। WZNO ডিভাইডেড বাই MZNO 2 ইন্টু B সমান 22.4 লিটার। তাহলে B সমান কি হবে? একটু দেখেন, B সমান কি হবে? 2 ইন্টু MZNO 22.4 লিটার, সরি আমি একটু সাজাই, WKNO ZNO 22.4 লিটার ডিভাইডেড বাই MZNO ইন্টু 2। তাহলে এই মানটা আমি বসাই দিই। WZNO এর মান কত? 10। ঠিক আছে, কারণ কত গ্রাম দেওয়া আছে? 10 গ্রাম ইন্টু 22 কত লিটার? 4 লিটার ডিভাইডেড বাই MZNO। স্যার, জিঙ্কের ভর কত তো জানেন? 64। অক্সিজেনের ভর কত জানেন? 16। তাহলে 64-র সাথে 16 যোগ করলে তোমার হবে কত? 80, মানে আণবিক ভর ইন্টু কত? 2। এখান থেকে লিটারের মানটা চলে আসবে।
বুঝতে পারছেন? তাহলে আমি কেন জিঙ্কের সাথে কার্বন ডাইঅক্সাইড অনুপাত দেখাচ্ছি? কারণ আমাকে ম্যাথে বলছে জিঙ্ক অক্সাইড থেকে কার অনুপাতটা বের করতে, কার্বন ডাইঅক্সাইড অনুপাতটা বের করতে। কথাটা বুঝতে পারছি? সবাই একটু দেখেন, যদি ক্লিয়ার হয় আমাকে একটু জানাবেন। ওকে ওকে স্যার, একটু সবাই সবাইকে মেনশন করে দিবেন প্লিজ। ভুল হয়েছে মনে হয় স্যার? না 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 স্যার, সব একদম ক্যালকুলেশন পারফেক্ট আছে, পারফেক্ট আছে, আপনি একটু দেখেন। ওকে 1.4, ওকে 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 1.4 লিটার। স্যার একটু সবাই একটু আমাদেরকে জানান ওকে হয়েছে নাকি, আমরা তারপর পরে পরে চলে যাচ্ছি। 1.4 লিটার, সুন্দর, 1.4 লিটার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, তৌসিফুর রহমান 2.73 আসলো কেন তোমার? সবার তো 1.4 আসছে, একটু দেখে নাও, সবারই 1.4 আসছে। ওকে নেক্সট। ওকে আচ্ছা স্যার আসেন, তাহলে আমরা আরেকটা পড়া পড়াই, এটা খুব ইজি একটা পড়া, আরেকটা ম্যাথ, এটা বোর্ড পরীক্ষায় আসা কোশ্চেন, এটা চট্টগ্রাম বোর্ডে আসছে, আমরা একটু দেখে নিই ম্যাথটা, ঠিক আছে? আচ্ছা, মোলের অনুপাতটা, মোলের অনুপাতটা কি ভুল হয়েছে? না স্যার, মোলের অনুপাত ঠিক আছে, আদিত্য ধর মোলের অনুপাতটা একদম পারফেক্ট। ওকে ওকে আচ্ছা স্যার, আমরা চলে আসি নেক্সট পড়া। নেক্সট পড়াটা দেখো, কোন কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট HCl অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কোন অক্সাইড গ্যাস তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড। 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনের সাথে গাঢ় HCl অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপে গণনা করো। কোশ্চেনটা আমি একটু সহজ করে বলি। ক্যালসিয়াম কার্বনেটকে HCl এর সাথে বিক্রিয়া করাইছি, বিক্রিয়া করায় কোন অক্সাইড গ্যাস তৈরি করছি? কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে, এবং যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি করছি ওটার আয়তনটা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বের করতে বলছে? 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং কত অ্যাটমসফিয়ার চাপে? 1 অ্যাটমসফিয়ার চাপে। তাহলে শুরু করি, প্রথমে বিক্রিয়াটা লিখি, ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl বিক্রিয়া করে তৈরি করবে CaCl2 প্লাস H2O প্লাস CO2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 2 বসায় দিব, দেখো 2 বসালে অটোমেটিকলি মিলে যাবে। তাহলে আমাকে কি বলছে? ক্যালসিয়াম কার্বনেটের থেকে কাকে তৈরি করছি? কার্বন ডাইঅক্সাইডের মানটা বের করতে বলছে। তাহলে আমার অনুপাতটা হবে কার? ক্যালসিয়াম কার্বনেটের সাথে কোন অক্সাইডের? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের, ঠিক আছে? কিভাবে হবে? NCaCO3 NCO2 দুইটার অনুপাতই কত? 1, তাহলে এখানে কত বসবে? 1। আচ্ছা, NCaCO3 NCO2, ওকে। আসেন, ক্যালসিয়াম কার্বনেটের ভরটা কত দেওয়া আছে স্যার? 15 গ্রাম। তাহলে 15 গ্রাম হলে বলেন তো কি হবে? W কি হবে বলো তোমরা? WCaCO3 MCaCO3। স্যার কেন এরকম করে লিখছেন? কারণ এখানে ভর দেওয়া আছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের কি দেওয়া আছে দেখো, কার্বন ডাইঅক্সাইডের দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার। এটা কি এসটিপিতে আছে নাকি অন্য টেম্পারেচার আছে? অন্য টেম্পারেচার আছে, তাই ইকুয়েশনটা হবে PV/RT, ঠিক আছে? আসেন, WCaCO3 এর মান কত স্যার? 15। NCaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত হয় স্যার? 100। দেখো না, 40 12 52, 52 সাথে 48 যোগ করলে কত? 100, এটার মান আসবে 100। P এর মান কত দেওয়া আছে দেখো? 1। B এর মানটাই বের করব, আর এর মান হবে 0.082, আর T এর মান কত হবে স্যার? 273 যোগ 20। বুঝতে পারছেন? এখান থেকে আমরা কার মানটা বের করে ফেলবো? B এর মানটা বের করে ফেলবো, ঠিক আছে? দেখি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছেন, একটু বলেন প্লিজ। স্যার এগুলো আমরা এমসিকিউর জন্য করতেছি না, এগুলো আরশিদে, এগুলো আমাদের এমসিকিউর ম্যাথ না, এগুলো আমাদের এমসিকিউর ম্যাথ না, এগুলো আমাদের সিকিউর ম্যাথ। আমি ক্লাসের শুরুতে যখন পড়ানো শুরু করছিলাম তখন বলছিলাম এগুলো সিকিউর টাইপের করাচ্ছি আমরা। যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করাবো তখন আমরা আপনাদেরকে দেখাই দিব কিভাবে এমসিকিউ করতে হবে, কিছুক্ষণ পরে শুরু করবো আমরা ইনশাল্লাহ। ওকে ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে আসেন আমরা পরে চলে আসি। একটু স্যার সবাই একটু বলুন, লেখাগুলো ভালো করে বুঝতেছি না, তাহলে স্যার আমার মনে হয় আপনার নেটের সমস্যা মনে হয়, নাহলে কারণ এখানে সবগুলো একদম আমার কাছে ক্লিয়ার আছে। ওকে 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 আচ্ছা ওকে, সবাই আশা করি ক্লিয়ার হচ্ছে সব। ওকে স্যার প্রবলেমের কারণে বুঝতেছি না, মানে কীরকম প্রবলেম? 0.082 স্যার এটা আর এর মান,
কোয়েশ্চেনটা আবার বুঝেন। কোয়েশ্চেনটা হচ্ছে স্যার মানে ক্যালসিয়াম কার্বনকে যখন HCl এর সাথে বিক্রিয়া করা হয় তখন কোন অক্সাইড গ্যাস তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে আমি প্রথমে কোয়েশ্চেনটা সমতা বিধান করছি, এটা ক্ষার, এটা কি অ্যাসিড, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ এবং কি তৈরি হয়েছে? পানি। তাহলে আমাকে ম্যাথ করতে বলছে ক্যালসিয়াম কার্বনের সাথে মানে বিক্রিয়া করে কাকে তৈরি করতে বলছে? কার্বন ডাই অক্সাইডকে। মানে আমি যখন মোল সংখ্যার কাজ করব তখন আমার দুইটা জিনিস লাগবে, একটা জানা মান লাগবে আর একটা অজানা মান লাগবে। এখানে ক্যালসিয়াম কার্বনের মানটা জানা, কার্বন ডাই অক্সাইডের মানটা অজানা। তো অজানা মানটা আবার এসটিপিতে নির্ণয় করতে বলে নাই, অন্য টেম্পারেচারে নির্ণয় করতে বলছে। তাই আমরা কিবি বাই আরটি দিয়ে করছি, পিবি বাই আরটি দিয়ে করছি। বুঝতে পারছেন? ওকে ওকে স্যার, ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছে। ওকে আচ্ছা, আমরা চলে যাই পরের পরে। আচ্ছা তোমরা যে রাত হয়ে গেছে আসলে, তাও কিন্তু তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন না করো আমরা কি এনার্জি পাবো? তোমরা একটু তোমার বন্ধু বান্ধবকে মেনশন করো, শেয়ার করো। যারা আমার 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 স্টুডেন্ট আছো তারা আমাদের এই এই মানে এই আমাদের আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করো। মানুষজন যদি না আসে মজা পাবে স্যার, সবাই যদি দেখার সুযোগ না করে দাও তাহলে কি হবে? এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? ওকে সবাই ক্লিয়ার? জোস। ওকে ইজি পিজি লেমন কুজি আদিত্য ধর কিছুক্ষণ আগে। আচ্ছা ওকে আচ্ছা স্যার, এবার আমরা চলে আসি যেগুলো পরীক্ষা একদম বেশি আসছে, ঠিক আছে? আচ্ছা আমরা একটু দেখি স্যার, এখানে কয়েকটা পড়া আমরা একটু আপনাকে দেখাই। ঘনমাত্রার বিভিন্ন একক, আমরা শুধু আজকে মোলার ঘনমাত্রা নিয়ে কথা বলবো, আরেকগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। মানে মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, ফর্মালিটি, এটা আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আজকে আমরা শুধু কথা বলবো মোলারিটি নিয়ে, ঠিক আছে স্যার? আচ্ছা এখানে নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি বলেন প্লিজ একটু। আগের পড়াগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি একটু বলেন। আগের কোশ্চেন নিয়ে কোনো পড়া নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি একটু বলবেন। যদি যদি প্রবলেম থাকে আমাকে একটু বলেন, তাহলে আমরা একটু আরেকটা পড়ায় যাচ্ছি। আচ্ছা আমাদের ক্লাস কেমন লাগতেছে, আমাদের জেনেক্সের মানে অ্যাপিয়ারেন্সগুলো তোমার কেমন লাগতেছে একটু আমাদেরকে বলো। আমরা তো অনেকক্ষণ ক্লাস নিলাম, দেখি একটু দেখি কেমন লাগতেছে, দেখি বলো আমাদের কেমনটা। টেবলটা নোট করা ইম্পর্টেন্ট না স্যার, কারণ টেবলটা তোমাকে যখন সাইড দিবে তখন দিয়ে দিবে, হ্যাঁ এটা নিয়ে টেনশন করতে হবে না। ওকে ওকে আমাদের একটু শেয়ার ডান। ওকে সুন্দর। দেখি আমাদেরকে বলো আমাদের জেনেক্সের যে ক্লাস আজকে সহ আমারটা সহ মিলে 3টে ক্লাস হচ্ছে, তোমরা কি সবগুলো ক্লাস করতেছো? আর করলে কেমন লাগতেছে? মানে কোন জিনিসটা ভালো লাগতেছে? গত ক্লাসে বায়োলজি স্যার রিজভি স্যার ক্লাস নিচ্ছে, আমার কিছুক্ষণ আগে তানভীর স্যার ক্লাস নিচ্ছে। ওকে সেরা। ওকে 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 আমাদেরকে আচ্ছা এইগুলা মানে এইসব ওয়ার্ড যেগুলা ইফাস তুমি বলতেছো এগুলো হচ্ছে অফলাইন ক্লাসের জন্য, ক্লাসরুমের ভিতরে, এসব বাইরে না। তোমাদের একটা ইজ্জত সম্মান আছে, এগুলো ক্লাসের বাইরে আমরা করতে পারবো। ওকে জেনেক্স সেরা আব্দুর রহমান অনেক ভালো, সুন্দর। ওকে সুন্দর স্যার, আপনারা একটু বলবেন, শেয়ার করবেন। ওকে ওকে জয়া বড়ুয়া খুব খারাপ, তোকে খুব ভালো, সেরা। ওকে জাহি ওকে সুন্দর, ভালো, ঠিক আছে স্যার। আসেন আমরা ওকে স্যার ওকে আমরা পরে চলে আসি। পরের পড়াটা হচ্ছে স্যার, পরের পড়াটা হচ্ছে আমাদের ওকে ওকে ঠিক আছে স্যার, আমরা একটু আগাচ্ছি স্যার। আমার আজকে প্ল্যান ছিল এটা নিয়ে একটু কথা বলা, কিন্তু আপনাদের ওই যে পড়াগুলো নিয়ে একটু আমরা আগে গেছি। সো আমরা নর্মালিটি, মোলালিটি, ফর্মালিটি নিয়ে একটু পরে কথা বলবো। আজকে আমরা কথা বলবো মোলারিটি নিয়ে। হোয়াট ইজ মোলারিটি? তোমরা 9-10-এ পড়ে আসছো, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল সংখ্যক দ্রবীয় থাকে তাকে মোলারিটি বলে। তো সংজ্ঞাটা তোমরা পেরে যাবা, বাট আমরা সংজ্ঞা থেকে বেশি 2টা জিনিস নিয়ে কথা বলবো, মানে 3টা জিনিস নিয়ে আমরা কথা বলবো, 3টা সূত্র দিব। মোলারিটির সূত্র আমরা সবাই জানি, যেটা আমরা 9-10 থেকে পড়ে আসি। মোলারিটির সূত্রটা কি? মোলারিটিকে আমরা প্রকাশ করি এস দ্বারা, W গুণ 1000 ডিভাইডেড বাই এমভি। এমভি হচ্ছে মিলিলিটার এককে, এমভি হচ্ছে মিলিলিটার এককে। যদি ভি কে লিটার এককে দেওয়া হয় তাহলে W সমান এমভি। আবার W বাই এম কে যদি মোল সংখ্যা দেওয়া হয় তাহলে N বাই ভি লিটার এককে। তাহলে এটা হচ্ছে মোলারিটি নির্ণয় করার সূত্র, একটা সূত্র, ঠিক আছে স্যার? আচ্ছা যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, মনে করে দেওয়া আছে X% দেওয়া আছে এবং পাশে বলা আছে W বাই ভি, তাহলে আমরা চাইলে একটা সূত্র দিয়ে ম্যাথটা করতে পারি। সেটা কোনটা জানো? আসেন মনে করেন, আচ্ছা আমি এটা X% না দিই, এটা X% দিলে মানে ভুল হয়। মনে করো B% দেওয়া আছে, V% দেওয়া আছে, বলছে B% W বাই ভি দেওয়া আছে, এটার মোলার ঘনমাত্রা নির্ণয় করো।
এটা বলছে এটার মোলার ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে এটা কিভাবে করে করব স্যার? এটার একটা মানে সূত্র যদি দিয়ে করি, সূত্র দিয়ে করলে কি হবে জানো? মোলার ঘনমাত্রার সূত্রটা হবে বি, মানে যে পার্সেন্টেজ দেওয়া আছে ভি গুণ 10 ডিভাইডেড বাই এম, এটা দিয়ে করতে পারবেন। এই সূত্রটা কি স্যার মুখস্থ করতে হবে নাকি আপনি বানাইছেন? স্যার এটা প্রমাণ আছে, প্রমাণ করে আমরা তৈরি করছি। এটা কিভাবে প্রমাণ করে তৈরি করছি? এখানে ডাব্লিউ বাই ভি মানে কি? এখানে ডাব্লিউ মানে হচ্ছে দ্রবের ভর, আর ভি মানে হচ্ছে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন। তাহলে যদি ডাব্লিউ বাই ভি দেওয়া থাকে আমরা এই সূত্র দিয়ে ম্যাথটা করে ফেলবো, ভি গুণ 10 ইন্টু ডিভাইডেড বাই এম। এম মানে কি ভর? আণবিক ভর। আচ্ছা, আবার অনেক সময় বলবে এই মোলার ঘনমাত্রাকে বা মোলারিটিকে পিপিএম এককে প্রকাশ করো, পিপিএম এককে প্রকাশ করো, পিপিএম এককে প্রকাশ। এই তিনটা ম্যাথে এইচএসসি পরীক্ষায় বেশি আসে। তাহলে মোলারিটিকে পিপিএম এককে প্রকাশ করবো। হোয়াট ইজ পিপিএম? পিপিএম এর ফুল ফর্ম সবাই আপনারা জানেন, পার্টস পার মিলিয়ন। তাহলে পার্টস পার মিলিয়ন যদি হয়, এটার আরেকটা সিনোনিমস আছে মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করলে যে মানটা পাওয়া যায় ওটাকে পিপিএম বলা হয়। ঠিক আছে? তাহলে মোলারিটি থেকে পিপিএম এ কিভাবে কনভার্ট করে? এটা কনভার্ট করে প্রথমে মোলার ঘনমাত্রা দিবেন, মোলার ঘনমাত্রাকে ক দ্বারা গুণ করবেন 1000 ইন্টু কোন ভর দ্বারা গুণ করবেন? আণবিক ভর দ্বারা গুণ করবেন। তখন যে মানটা পাবেন ওটা পিপিএম এ চলে আসবে। কথাটা বুঝতে পারছেন? ওটা পিপিএম এ চলে আসবে। ক্লিয়ার? আমি এই ইকুয়েশনগুলো সিকিউর জন্য পড়াচ্ছি, এমসিকিউর জন্য যখন পড়াবো তখন আমি শর্টকাট দিয়ে ফেলবো। ঠিক আছে? এখন শর্টকাট না, আগে আমরা বললাম না আমরা এইচএসসি তে পরীক্ষাতে শর্টকাট ইউজ করতে পারবো না, যখন আমরা সিকিউর জন্য এমসিকিউর জন্য পড়াবো তখন আমরা শর্টকাট দিয়ে ফেলবো। ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে স্যার। আসেন তাহলে আমরা ইকুয়েশনগুলো পড়াচ্ছি, আসেন আমরা ম্যাথ শুরু করি। প্রথম ম্যাথ ময়মনসিংহ বোর্ড 2005 সালে আসছে, সরি 25 সালে আসছে। কি বলছে দেখো, 600 ml 10% H2SO4 দ্রবণ দেওয়া আছে। পি পাত্রের দ্রবণের ঘনমাত্রা কোন এককে গণনা করো? পিপিএম এককে গণনা করো। ঠিক আছে স্যার? আচ্ছা, কিভাবে করব? আসেন প্রথমে আমাকে দেখো পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে পার্সেন্টেজ থেকে আমি কি মাত্রা বের করব? ঘনমাত্রা। তাহলে পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা বের করার সূত্র কি? যে পার্সেন্টেজটা দেওয়া আছে ওটাকে 10 দ্বারা গুণ করব, 10 দ্বারা গুণ করে কোন ভর দ্বারা ভাগ করব? আণবিক ভর। আণবিক ভর মানে কত? 98। ওকে, 98। তাহলে কত হবে স্যার? কত হবে একটু দেখেন তো, 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 98। তাহলে কত হচ্ছে দেখো, 1.02 এম। এটা মোলার ঘনমাত্রা, কিন্তু আমাকে মোলার ঘনমাত্রা বলে নাই, আমাকে পিপিএম এ বলছে। তাহলে পিপিএম এ করলে আমি কি করবো জানো? পিপিএম ইকুয়ালস টু মোলার ঘনমাত্রা গুণ 1000 গুণ আণবিক ভর। তাহলে মোলার ঘনমাত্রা হবে 1.02 ইন্টু 1000, আণবিক ভর 98। তাহলে করো ইন্টু 1000 ইন্টু 98, তাহলে কত আসছে? ঠিক আছে, এটা কোন এককে চলে আসছে? পিপিএম এককে চলে আসছে। কথাটা বুঝতে পারছেন? স্যার যদি এটা অবজেক্টিভ আসছে কি করবেন? অবজেক্টিভ আসলে কি করবে জানেন? মনে করো পার্সেন্টেজ দেওয়া আছে, বি পার্সেন্টেজ দেওয়া আছে, ওইখান থেকে পিপিএম এ বের করতে বলছে। কি করবা জানো? বি লিখবা তো ইন্টু 10⁴ করে দিবা, এটাই আনসার। বি লিখবা তো 10 যেমন এটা করে দেখো না, এটা বি মানে কত? 10। দেখো 10 করে দিলে এটা 10⁴ হয়ে যাবে, ঘুরে ফিরে সেম কথা। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, পার্সেন্টেজ থেকে পিপিএম এ যদি বের করতে বলে, যে পার্সেন্টেজ দেওয়া আছে ওটার সাথে 10⁴ গুণ করে দিলে পিপিএম এ চলে আসবে। ঠিক আছে? এগুলো কিন্তু বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন অনেকবার আসছে। ঠিক আছে? ওকে ওকে স্যার, এটা অন্য নিয়মে করা যাবে, অনেক নিয়মে করা যায়। যেমন তুমি এটা এম আছে তো, তুমি এটা এম আছে, এম মানে হচ্ছে মোল পার লিটার। কোন পার লিটার? মোল পার লিটার। তাহলে মোল পার লিটারকে আমি যদি আণবিক ভর দ্বারা গুণ করি তাহলে যে জিনিসটা পাই তার নাম হচ্ছে গ্রাম পার লিটার। আণবিক ভর দ্বারা গুণ করলে যে মানটা পাই তার নাম গ্রাম পার লিটার। তাহলে 1.02 কে তুমি যদি গ্রাম দ্বারা গুণ করো তাহলে গ্রাম পার লিটার। তাহলে আমি জানি, কিছুক্ষণ আগে জানি পিপিএম মানে কে? পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার। তো এটা গ্রামে আছে, এটাকে এখন মিলিগ্রামে নিয়ে যাও, 98 ইন্টু 1000 ইন্টু মিলিগ্রাম পার লিটার। এখান থেকে আমরা পিপিএমটা বের করে ফেলতে পারবো।
বুঝতে পারছেন স্যার? ওকে, আচ্ছা, ওকে স্যার, ওকে ওকে স্যার, একটু সবাই জানাবেন একটু কেমন লাগতেছে। ওকে 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 ওকে, সুন্দর সুন্দর সুন্দর। ওকে স্যার, একটু এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে নাকি একটু বলেন, আমরা তারপর আমাদের পড়াটা প্রায় গুছানো শেষ, আমরা আগে যেতে পারবো। একটু স্যার সবাই আমাদেরকে একটু বলেন। ওকে, অনেকক্ষণ তো হচ্ছে ক্লাস, প্রায় 1 আওয়ার তো হয় না মনে হয়। আরে আরো আরো কিছুক্ষণ আছে, আমরা একটু দেখাই। ওকে, একটু একটু স্যার সবাই সবাই রেসপন্স করেন যারা আছেন যারা আছেন। আচ্ছা, আরেকবার বললে না স্যার, আজকে চ্যাপ্টার কেমনে শেষ করব? ওকে, আরেকবার বললে ভালো হতো স্যার। প্রথমে পার্সেন্টেজ দেওয়া থাকলে পার্সেন্টেজের সূত্রটা ইউজ করে, মানে যে পার্সেন্টেজ দেওয়া আছে, ধরো এখানে 10 আছে, তাহলে 10 × 10 ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে এখান থেকে ঘনমাত্রাটা বের করব। ঘনমাত্রা বের করার পর ওটাকে 1000 তার আণবিক ভর দ্বারা গুণ করলে যে মানটা পাবো ওটাই পিপিএম এর মান। আর যদি এমসিকিউতে দে, মনে করো এখানে এমসিকিউতে 8% দিছে, মানে 8% কে পিপিএম এ কনভার্ট করো, তাহলে এটা কত হবে জানো? 8 × 10⁴ এভাবে করে আসবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে স্যার। ওকে, নেক্সট নেক্সট চলে আসি। ওকে, আচ্ছা আচ্ছা, এটা এখানে না। এবার দেখো, এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা কোন এককে নির্ণয় করো? পিপিএম এককে নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে কি ঘনমাত্রা দেওয়া আছে? না, এখানে ভর দেওয়া আছে। এটা কিসের মান? ডাব্লিউর মান। এটা কিসের মান? ভি এর মান। তাহলে সূত্র কি বলো না? মোলার ঘনমাত্রার সূত্র কি? মোলার ঘনমাত্রার সূত্র হচ্ছে, মোলার ঘনমাত্রার সূত্র হচ্ছে ডাব্লিউ গুণ 1000 ডিভাইডেড বাই এমভি। ঠিক আছে? তাহলে ডাব্লিউ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, Na2CO3 এর ভর তোমরা সবাই জানো 106 গ্রাম। তাহলে এখান থেকে আমি মোলার ঘনমাত্রা পাই গেছি। তাহলে পিপিএম বের করব। পিপিএম মানে কি? মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা ইনটু 1000 ইনটু কি ভর? আণবিক ভর। কই কই সবাই? ওকে 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 স্যার, সব ক্লিয়ার সব ক্লিয়ার, ভালো লাগতেছে ভালো লাগতেছে। কই কমেন্ট, কই কমেন্ট নাই কমেন্ট নাই, কমেন্ট কমেন্ট কাও, কমেন্ট ধরো, কমেন্ট করো সবাই, কমেন্ট করো। পারতেছো নাকি দেখো, কেমন লাগতেছে বলো, কমেন্ট করো সবাই, কমেন্ট করো, আমরা নেক্সট পড়ায় চলে যাই। ওকে 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 ওকে, তাড়াতাড়ি 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 স্যার সবাই সবাই একটু। ওকে, 2120 পিপিএম ইফাস করে দিচ্ছে সব, আমি ক্যালকুলেটর করতেছি না, আমি মনে করি তোমরা এটা পারবা। ওকে, নেক্সট নেক্সট। কিরে ভাই, কেউ কথা বলছ না কেন? ঘুমাই গেছিস নাকি সবাই? সবাই দেখি একটু একটু দেখেন, মেনশন করেন দেখি কে কে আছে। আমাদের জেনেক্সের স্যার ক্লাসগুলো হচ্ছে আমরা চেষ্টা করব সবচেয়ে বেশি আপডেটেড ক্লাসগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। আমাদের টিচার মণ্ডলী অনেক কাজ করে এটা নিয়ে, সারাটা দিন পড়ে থাকে। আর আমাদের কাজ একটাই, মানে একটাই কাজ, সেটা হচ্ছে আপনাদের, যে আপনাদের মা বাবা আপনাদের উপর যে আশাটা নিয়ে আসছে ওটা পূরণ করে দেওয়া। ওকে, ঠিক আছে স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, আচ্ছা স্যার, এগুলো স্যার আমরা আরও করব। কিভাবে করবো একটু দেখো। এটা চট্টগ্রামের 2025 সালে আসে, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। দেখো, এটা একটু 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 টেকনিক করে করতে হবে আর কি, কিছু না। দেখো, বলছে এই পাত্রে আরো 4.9 গ্রাম H2SO4 যোগ করলে দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে কত হবে? মানে এখানে যে ভরটা আছে এই ভরের সাথে আরো 4.9 গ্রাম আমি যোগ করছি, তাহলে পিপিএম একক কত হবে? কি করে করবে জানো? খুব ইজি স্যার। এনে কার মান দেওয়া আছে? এস এর মান। এনে কার মান দেওয়া আছে? ভি এর মান। H2SO4 মানে এম এর মান 98। সূত্র তো জানি স্যার, এস ইন্টু ডাব্লিউ গুণ 1000 ডিভাইডেড বাই এমবি। এখান থেকে ডাব্লিউ এর মানটা বের করবা, এস এম বি বাই 1000। আসেন আমি একটু বের করি, এটা আমি একটু বের করি। ঠিক আছে, আমি একটু বের করি। এস মানে কত? এস মানে 0.1। এম মানে কত? এম মানে হচ্ছে 98। ভি মানে কত? ভি মানে হচ্ছে 100 ডিভাইডেড বাই 1000। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে হচ্ছে 980 ইন্টু 10⁻³ গ্রাম। ঠিক আছে, এর সাথে আরো কত গ্রাম যোগ করতেছো? 4.9। তাহলে 4.9 যোগ করলে মোট ভর হয়, মোট ভর ডাব্লিউ প্রাইম 980 ইন্টু 10⁻³ প্লাস 4.9 প্লাস 4.9, তাহলে কত হয়? 5.88। ওকে,
তাহলে কি বলছে, দ্রবণের ঘনমাত্রা ppm, তাহলে ভর চেঞ্জ হয়ে গেছে, কিন্তু স্যার আয়তন কি চেঞ্জ হয়েছে? আয়তন তো আগেরটাই আছে। তাহলে আমি আবার ঘনমাত্রা বের করব, আবার ঘনমাত্রা বের করব, নতুন ঘনমাত্রা। নতুন ঘনমাত্রা কি ইকুয়ালস টু S ইকুয়ালস টু, বলো কি, W গুণ 1000, সরি W প্রাইম গুণ 1000 ডিভাইডেড বাই MB। তাহলে এটা কত, 5.88, সরি আমি এখানে একটা, হ্যাঁ 5.88, তাহলে 5.88 ইন্টু 1000 ডিভাইডেড বাই 98, ভি এর মান কত, এখনো কত, 100। তাহলে কত হবে, 5.88 ইন্টু 1000 ডিভাইডেড বাই 98 ডিভাইডেড বাই 100, তাহলে মান কত আসছে, মান আসছে 0.6 m। এটাকে তুমি কোথায় কনভার্ট করবা, ppm, ওই আগের মতোই। কোন ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা ইন্টু আণবিক ভর ইন্টু 1000, এখান থেকে বসাই দিব 0.698 ইন্টু 1000, তাহলে কত হবে, 98 ইন্টু 1000, 58,800 ppm, 58,800 ppm, শেষ। এটা হচ্ছে আমাদের ম্যাথ। ওকে ওকে স্যার, কতক্ষণ ব্যাপী? স্যার অনেক নিয়মে করা যাবে, অনেক নিয়মে করা যাবে, মানে আমার যে পার্সেন্টেজ ওটা অনেক নিয়মে করা যাবে, বাট আমরা এটা করলে কি ইজি আর কি, ইজিভাবে করা যাবে। ওকে স্যার, নেক্সট নেক্সট চলে আসেন। আমি একটু কোয়েশ্চেনগুলো দেখাই। সেম সিলেট বোর্ড 2025 সালে আসছে, আয়তন দেওয়া আছে, ভর দেওয়া আছে, ওইখান থেকে ঘনমাত্রা বের করব, পরবর্তীতে ppm নিয়ে যাব। আমার মনে হয় এগুলো ইজিলি পারবেন আপনারা, এগুলো রিপিট করার কোনো দরকার নাই। ওকে নেক্সট, বরিশাল বোর্ড 2015 সালে পার্সেন্টেজ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তাহলে পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ ইন্টু 10 ডিভাইডেড বাই m, এখানে s বের করব, আর বাকিটা ppm নিয়ে আসতে পারবেন। পারা যাবে স্যার? দেখি বলো তো পারা যাবে কিনা, পারা যাবে কিনা বলো তো, একটু জানো। কিরে বেটা, মানুষ কমে যাচ্ছে কেন, মানুষ কমে যাচ্ছে কেন? আরেকটা নিয়ম যদি দেখাইতেন। আচ্ছা স্যার, আরেকটা নিয়ম আমি নেক্সট ক্লাসে দেখাবো, আজকে না, আজকে আমি একটু এটা একটু শেষ করে নিই ppmটা। স্যার কয়টা ক্লাস ফ্রিতে নেবেন? আমরা স্টুডেন্টদের রিকোয়েস্টে, মানে অনুরোধে, আমাদের জেনেক্সের যে টিমটা আছে ওটা ডিসাইড করছে হচ্ছে আমাদের আগামী 2 সপ্তাহের ক্লাস মোটামুটি ফ্রি থাকবে। সপ্তাহে 2টা করে আপনাদের 2টা করে ক্লাস চলবে, 2টা করে সপ্তাহে ক্লাস চলবে। ক্লাসগুলা যেমন আগামীকাল ক্লাস হচ্ছে সায়েম স্যারের ক্লাস হচ্ছে ফিজিক্স রাত 9টায়, ফরাবি স্যারের ক্লাস হচ্ছে সন্ধ্যা 7:30টায়। মানে একটা ইবিআই এর ক্লাস চলবে, আর একটা হচ্ছে আপনার সায়েন্সের ইউনিটের ক্লাস চলবে। এখন আমরা প্রথম 2 সপ্তাহ আমাদের ছাত্রছাত্রীদের অনুরোধে এটা খোলা রাখছি, জাস্ট একটু দেখার জন্য আমাদের টিচারদের এক্সপিরিয়েন্স কেমন, আমাদের টিচারদের এক্সপার্টিস কেমন, এটা আপনারা দেখার জন্য, বোঝার জন্য। আর ভর্তি বিষয়ে আমাদের প্রথম 500 জনের জন্য কিন্তু একটা আকর্ষণীয় টি শার্ট আছে, আর প্রথম 500 জনের জন্য কিন্তু কোর্স ফি 2000 টাকা কম, মানে 5000 টাকা কোর্স ফি 3000 টাকায়। অনলাইন অফলাইনে দুদিকে ভর্তির সুযোগ আছে, আপনি যে কোনো এক জায়গায় ভর্তি হতে পারবেন। আমাদের প্রতিটা ক্লাস যেগুলো লাইভে হবে, আবার লাইভের পর ওই ক্লাসগুলো আমরা রেকর্ডে আপলোড করে দিব। অধ্যায় শেষ করার পর আমরা আপনাদের থেকে এমসিকিউ এক্সাম নিব অনলাইনে। সো আমার মনে হয় না আপনাকে আমরা যেভাবে পড়াচ্ছি এইভাবে ধরে হাতে ধরে ধরে প্রতিটা কোয়েশ্চেন সলভ করে কেউ পড়াবে। যেমন আমার আজকে স্লাইডটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, প্রথমে কোন কোয়েশ্চেনগুলো বেশি আসছে ওগুলো আমি মার্ক করে ফেলছি, তারপর কোন টপিকসটা আজকে আমরা পড়াবো ওটা আপনাকে বারবার রিক্যাপ করতেছি। এইখানে একটা স্টুডেন্ট পড়া যদি বলতেছে আমি বুঝতেছি না, আমরা আবার পড়াটা রিপিট করতেছি। সো আমরা চেষ্টা করতেছি আপনি যদি 100-এ 100% এখান থেকে সার্ভিসটা পেয়ে যান। ঠিক আছে স্যার, আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন, আমাদের গ্রুপ, আমাদের অনলাইন এই কোচিং বা এডুকেশন সিস্টেম বা অ্যাডটেক যেটা আছে সেটা সম্বন্ধে বলবেন। আর আপনারা নিজেরা ভর্তি হবেন, আমাদের বন্ধু বান্ধবদেরকে ভর্তি হওয়ার জন্য সুযোগ দিবেন, ইনশাল্লাহ একটা সেরা কাজ হবে। ওকে ওকে স্যার, ব্যাটারি চার্জ ওকে নেক্সট। আচ্ছা স্যার, সেম জিনিস 50 ml সেমিমোলার মানে কত স্যার? সবাই জানেন সেমিমোলার মানে হচ্ছে 0.5 m, 0.5 m। ওকে, বাকিটা পেয়ে যাবেন, পারবেন আশা করি। তারপর সিলেট বোর্ড 10 ml 0.4 m। আচ্ছা, এটা এখানকার ম্যাথ না, এটা আরেকটা ম্যাথ, আমি এটা দেখা দিব আপনাকে পরবর্তীতে। বরিশাল বোর্ড এটা আসছে হচ্ছে দেখো 35 ml 0.4 m H2SO4 দ্রবণ,
ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। এটা কিভাবে করবো স্যার? এখানে ঘনমাত্রা দেওয়াই আছে, এই ঘনমাত্রাকে তুমি ppm নিয়ে যাবা। কিভাবে নিয়ে যাবে জানো? ঘনমাত্রা মানে কি 0.4, মানে ppm নিয়ে যাওয়ার সূত্র কি? মোলার ঘনমাত্রা ইনটু আণবিক ভর K2SO4 98 গুণ 1000, এটা দিয়ে করে ফেলবেন। ওকে 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 নেক্সট একটু এগুলো একটু করি, হ্যাঁ এটা একটু করি, এগুলো করে ছেড়ে দিব, এগুলো করে ছেড়ে দিব। আচ্ছা এগুলো একটু করি। আচ্ছা 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 কয়েকটা কোয়েশ্চেন করি, হ্যাঁ বেশি কোয়েশ্চেন করবো না স্যার, আসেন বেশি করবো না, যেগুলো দরকার ওগুলো একটু করে ফেলি, ঠিক আছে স্যার? আসেন, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট মতো আমাকে টাইম দাও একটু সবাই। ওকে ওকে স্যার, 1 মিলিমোল, হোয়াট ইজ 1 মিলিমোল? 1 মিলিমোল মানে কি জানো স্যার? 1 মিলিমোল মানে হচ্ছে 10⁻³ মোল। তাহলে কি বলছে? কত গ্রাম Na2CO3 থাকে? তাহলে বলেন না 1 মোলে কত গ্রাম থাকে? 1 মোলে থাকে 106 গ্রাম। তাহলে 10⁻³ মোলে কত থাকবে? কারণ 1 মিলিমোল সমান 10⁻³ মোল। তাহলে 106 ইন্টু 10⁻³, তাহলে 0.106। পারছে নাকি পারি নাই? একটু দেখেন, একটু পারছে নাকি পারি নাই? ওকে, সেমিমোলার মানে 0.5, ডেসিমোলার মানে 0.1। ওকে, ঘুম আসতেছে। ওকে ওকে স্যার, কি রে ঘুম না, ঘুম না, এগুলো আনসার দাও, এগুলো আনসার দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি ঘুম বলে? ইফাজ্জা কি ঘুম যাচ্ছ যে তুই? তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি রিপ্লাই দাও, রিপ্লাই দাও। ওকে আচ্ছা দেখো কি বলছে, একটি এলাকার পানিতে 877.5 ppm NaCl বিদ্যমান, মোলারিটিতে এই পানিতে NaCl এর ঘনমাত্রা নির্ণয় করো। এটা কি কি দেওয়া আছে? ppm দেওয়া আছে। এতক্ষণ ম্যাথ করছো কি দিয়ে? ppm ইকুয়ালস টু মোলার ঘনমাত্রা ইন্টু কয় হাজার, 1000 ইন্টু কি ভর, আণবিক ভর। তাহলে আমি যদি ঘনমাত্রা বের করতে চাই তাহলে কি করতে হবে বলো না? ppm কে কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে ইন্টু আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে ppm এর মান কত? 877.5, 1000, NaCl আণবিক ভর কত? 58.5। বলেন অ্যান্সার কত? আনসার কত? স্যার মোটিভেশনের কথা বললে আসলে মোটিভেশন হচ্ছে আসলে তুমি যদি তোমার মা বাবাকে দেখে যদি মোটিভেশন না পাও, তুমি আমার থেকে দেখে কোত্থেকে মোটিভেশন পাবা? তোমার সবচেয়ে খুব কাছের মানুষজন তো তোমার মা বাবা না? তোমার মা তোমাকে সকালবেলা রান তৈরি করে দেয় বা কোচিং এর জন্য তৈরি করে দেয়। ইভেন তুমি এখনো ক্লাস করতেছো, দেখো তোমার জন্য রাতের খাবারটা তৈরি করতেছে তোমার মা, আবার ওই খাবারটা হয়তোবা তোমার আব্বাই নিয়ে আসছে। তো তুমি যদি তোমার মা বাবাকে দেখে মোটিভেশন না পাও, পড়ালেখার মোটিভেশন না পাও, তুমি আমার কথা শুনে কোত্থেকে মোটিভেশন পাবা? আমিও কথা বলি একটাই, মানে আমরাও স্যার এই যে আমি 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 যে যাবো এখন বাসায়, আমার জন্য আমার মা খাবার রেডি করে রাখছে। আমি নামাজ পড়ার জন্য দেখবেন আমি যে ঠান্ডা পানিতে যে ক্লাস নিতে আমার গলা ভেঙে যায়, ওটার জন্য গরম পানি দিয়ে রাখছে। আমার আব্বা আমাকে চেক করবে যে এসে আমি ঠিক আছি নাকি ঠিক নাই। তো তুমি যদি তোমার মা বাবার এই পরিশ্রম থেকে যদি মোটিভেশন না পাও, তুমি আমার থেকে মোটিভেশন পাবা? তোমার মা বাবা অবশ্যই তোমার থেকে বেশি ক্লোজ আমার তুলনায়। আমি তো তোমার একজন টিচার, আমি তোমার সবকিছু জানি না, সবকিছু দেখতে পারি না। আমরা যতটুকু পারি আমাদের সর্বোচ্চ দিয়ে তোমাকে হেল্প করি। বাট দিন শেষে তুমি যদি তোমার মা বাবার কষ্টটা না দেখো বা ওটা থেকে যদি মোটিভেশন না পাও, কেমনে? এই শীতের দিনে অনেক সময় ঠান্ডা পানি ধরতে ইচ্ছে করে না, কিন্তু তোমার মা তোমার জন্য ঠান্ডা পানি ধরে রান্না করতেছে, এই করতেছে, ওইখানে মোটিভেশন না পাইলে স্যার কেমনে? ওকে 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 স্যার, সেমিমোলার হলে 0.5, ডেসিমোলার হলে 0.1, সেন্টিমোলার হলে 0.01। তৌসিফুর রহমান। ওকে ওকে হয়ে গেলাম মোটিভেটেড। আচ্ছা দিছি তো স্যার, অন্য কোনো পরিমাণ নাই, অন্য কোনো পরিমাণ নাই না স্যার। প্রথম 5 জন ফিল আপ হয় না, এখনো সুযোগ আছে, করতে পারবেন। ওকে এগুলো আমরা পরে করাবো। এটা পরে একটু নিচের কোনটি সেমিমোলার দ্রবণ? 0.5, ডেসিমোলার হলে 0.1, সেন্টিমোলার হলে 0.01। ওকে, কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা 0.36 হলে ppm এ কত পড়াইছিলাম? বলেন আনসারটা বলেন। পার্সেন্টেজ হলে কি হবে? পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ ইনটু 10⁴। ঠিক আছে, তাহলে 10⁴ কে এটা গুণ করো না, এটা গুণ করো, পার্সেন্টেজ ইনটু 10⁴।
0.036 ইন্টু 10⁴ তাহলে কত 360। ওকে কিরে বেটা বুয়েট চুয়েট বলতেছস, তাড়াতাড়ি কমেন্ট কর, তাড়াতাড়ি কমেন্ট কর, তাড়াতাড়ি কমেন্ট কর। ওকে 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 কিরে কমেন্ট 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 কই কমেন্ট কই কমেন্ট কই তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো 500 ppm এ H2SO4 এর মোলার ঘনমাত্রা কত দেখি বের করো বের করো, কুমিল্লা বোর্ডে আসছে। এবার সবচেয়ে খারাপ করছে এই রেজাল্টটা এদেরটা। দেখো তুমি পারো কিনা, তুমি পারলে কিন্তু তুমি খারাপ করবে না, তোমার ভালো পারবা, তুমি ওদের থেকে আগায় থাকবা। বলো বলো পারো কিনা, কিভাবে বের করবো? ppm মানে আমরা কি জানি? ppm মানে আমি জানি মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা ইনটু কোন ভর ইনটু আণবিক ভর ইনটু কত হাজার 1000। তাহলে আমি যদি মোলার ঘনমাত্রা বের করি কি হবে? ppm ppm ইনটু আণবিক ভর ইনটু কত হাজার 1000। দেখি আমি কোশ্চেন লিখতে লিখতে আনসারটা বলো, আনসারটা বলো, আনসারটা বলো। ইউর অর্গি স্যার আমি অ্যাডমিশন দিব না, তোমার অ্যাডমিশন দিতে হবে না, তুমি আগে এইচএসসি দাও, তুমি আগে এইচএসসি পাস করো তারপর যে অ্যাডমিশন দিও। ওকে অনলি 84 মানে কি ওই প্রেজেন্স? আহারে তোরা তাহলে মানুষকে মেনশন করতেছিস না, ছি আমার ক্লাসে তোরা এরকম করতেছিস যে। ওকে চলে আসেন, এগুলো সিকিউ আসবে না, এগুলো সিকিউ আসবে না, সিকিউ যেভাবে আসছে ওভাবে করবা। ওকে নেক্সট, সেমিমোলার কৌস্টিক সোডার দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত দেখি বলো, এটা কত? অবশ্যই পারা উচিত। সেমিমোলার মানে কত? 0.5, কৌস্টিক সোডার ভর কত? 40 ইন্টু কত 1000। তাহলে কত হবে বলো, কত হবে বলো, কত হবে বলো? 20,000, 20,000। দেখো হচ্ছে নাকি দেখো, 20,000 হচ্ছে নাকি দেখো। ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই মেনশন করো, মেনশন করো, একটু মেনশন করো। 103 আসছে, একটু মেনশন করো সবাই। হ্যাঁ ওকে সুন্দর, এই তো সুন্দর লাগতেছে। এবার কোনটি প্রমাণ দ্রবণ একটু বলে দিই, যে দ্রবণের, আচ্ছা এগুলো আমরা পরে বুঝাবো, আজকের জন্য না, আরেকদিন বুঝাবো, আজকে না, আজকে এগুলো দরকার নাই। ppm এর অর্থ কোনটা পড়াইছি, মিলিগ্রাম পার লিটার, এটা নিয়ে আসলে টাইম নষ্ট করার দরকার নাই। এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়াবো, এগুলো আজকে না। এটাও আমরা নেক্সট ক্লাসে পড়াবো, এগুলো দরকার নেই আজকে। এটা H2SO4 এর হাইড্রোজেনের ঘনমাত্রা ppm এর কত? এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ, কিভাবে করবে একটু দেখো স্যার। ওকে ওকে ঠিক আছে, এটা একটু দেখো, এটা K2SO4 H2SO4, H2SO4 মানে 2H প্লাস SO4 2 ওকে আমাকে কিন্তু এখানে H প্লাসের ঘনমাত্রা বলছে, একটু কোশ্চেনটা দেখো। 0.5 মোল H2S এর দ্রবণের H প্লাসের ঘনমাত্রাটা বলছে না, কার ঘনমাত্রা বলে নাই, কার ঘনমাত্রা বলে নাই, H2SO4 এর ঘনমাত্রা বলে নাই, H প্লাসের ঘনমাত্রা বলছে। এখন H2SO4 যদি 1 মোল হয়, H প্লাস কয় মোল হয়? 2 মোল। তাহলে এটা যদি 0.5 হয়, এটা হবে 2 ইন্টু 0.5। তাহলে 2 ইন্টু 0.5 হলে এটা কয় মোল হবে? 1 মোল, মানে 1 মোলার ঘনমাত্রা, 1 মোলার ঘনমাত্রা। তাহলে ppm একক করলে কি হবে বলো না, কি ঘনমাত্রা? মোলার ঘনমাত্রা ইন্টু ইন্টু আণবিক ভর ইন্টু কয় হাজার? 1000। তাহলে কি হবে 1, আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 90, আণবিক ভর এটা কার কার মূলক ঘনমাত্রা? হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেন মূলক আণবিক ভর কত? 1 ইন্টু কয় হাজার? 1000। তাহলে এটা আনসারই হবে 1000। ঠিক আছে, এটা আনসারই হবে 1000। খুব সুন্দর একটা ম্যাথ, খুব সুন্দর একটা ম্যাথ। ওকে 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 এটার ম্যাথটা একটু বলেন তাড়াতাড়ি স্যার। ওকে ওকে 1000 হবে স্যার, 1000 হবে, এই হবে না স্যার, 1000 হবে। হ্যাঁ ওকে ওকে এগুলো লাগবে না, এগুলো আজকে করাই নাই আমরা। এটা স্যার পারবো, এটা স্যার পারবো আশা করি। এটা কত? এটা কিসের মান দেওয়া আছে? ভি এর মান, মানে 500 ml 0.05 mm Na2CO3, তাহলে এটা এস এর মান। কত গ্রাম Na2CO3 আছে? তাহলে সূত্র কি? এস ইন্টু ডাব্লিউ গুণ 1000 ডিভাইডেড বাই এমবি, ডাব্লিউ সমান এস এমবি বাই 1000। তাহলে ম্যাথটা করে দাও, কত আসছে আনসার বলো। রাজশাহী বোর্ড 2023 সালে আসছে, রাজশাহী বোর্ড 2023 সালে আসছে। ঠিক আছে ওকে এটা একটু বলে দাও আনসারটা কত আসছে, আমিও করে ফেলি তাড়াতাড়ি, টাইমটা চলে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করি। 500 ইন্টু 0.05
ইন্টু ইন্টু ভি এর মান কত, হ্যাঁ এস এর মান কত 0.05 এম, 106 ডিভাইডেড বাই 1000, তাহলে করি 500 ইন্টু 0.5 106 ডিভাইডেড বাই 1000। ওকে, কত আসছে বলো, কত আসছে 2.65, এটা অ্যান্সার। ঠিক আছে, ওকে নেক্সট। এটা স্যার আমি আর করাবো না, এগুলো আমি মনে হয় আপনি পারেন। মোলার ঘনমাত্রা দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে, 1000 দ্বারা গুণ করবেন চলে আসবে। এটা আপনারা পারবেন, এগুলো নিয়ে টাইম নষ্ট করার কোনো দরকার নাই। বি এর মান দেওয়া আছে, ডাব্লিউ এর মান দেওয়া আছে, তাহলে সূত্র কি, এস গুণ ডাব্লিউ গুণ 1000 ডিভাইডেড বাই এমবি, তাহলে 4.9 ইন্টু 1000 ডিভাইডেড বাই 98 ইন্টু 50, বাকিটা এখান থেকে করে নাও, কত আসে দেখো, কত আসে দেখো, 4.9 ইন্টু 1000 ভাগ 98 ভাগ 50, তাহলে কত আসে 1, এই 1 শেষ। আমার কথাটা বুঝতে পারছেন, এগুলো ইজি ম্যাথ। এটাও স্যার ইজি, ঘনমাত্রা দেওয়া আছে, আণবিক ভর দ্বারা গুণ করবেন চলে আসবে। 20% দ্রবণে মোলারিটি কত, কিভাবে করবেন, ওই যে মোলারিটির সূত্র 20 ইন্টু 10 ডিভাইডেড বাই 40, তাহলে এটা দ্বারা 2 দ্বারা ভাগ করবা, কত আসবে 5, আনসার কত হবে 5। আশা করি এগুলো ক্লিয়ার, এটা নিয়ে টাইম নষ্ট করার কোনো দরকার নাই। ওকে সেম, এটা কি দেওয়া আছে বলো, 250 ml, ভি কার মান দেওয়া আছে, এস কি বের করব, ডাব্লিউ সূত্র কি, ডাব্লিউ সমান এস এম বি ভাই 1000, মানগুলো বসাও, 0.1 এম এর মান 40, 250 ডিভাইডেড বাই 1000, এটা দ্বারা ভাগ করলে 4, এটা দ্বারা ভাগ করলে 10, তাহলে আনসার কত হবে 1। ঠিক আছে, এগুলো স্যার সহজ ম্যাথ, বরিশাল বোর্ডে আসছে। কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল, নেক্সট ক্লাসে পড়াবো। এটা আমরা পড়াইছি, যদি পার্সেন্টেজ দেওয়া থাকে পিপিএম এ কত হবে, পার্সেন্টেজ ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাহলে এখানে 10% দেওয়া আছে, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 4 হবে, যেটাকে আমি বলবো 10 টু দি পাওয়ার 5। বুঝতে পারছেন? ওকে লাস্ট দেখি আর কি আছে, আর কিছু নাই, বুঝতে পারছেন? তো স্যার এটা ছিল আমাদের পিপিএম নিয়ে পড়ালেখা। আমরা আজকে আমাদের মোলার ঘনমাত্রা থেকে পিপিএম এর যে কনভারসেশন বা কনভার্সন, এটা আমরা দেখাইছি। সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন, জানাই দিবেন, বুঝাই দিবেন, আর ক্লাসটা কেমন লাগতেছে একটু আমাকে একটু বলবেন, ঠিক আছে? ওকে ওকে, কেমন লাগতেছে একটু বলে দিবেন। আল্লাহ, গলে যাস না ভাই, গলে যাস না, গলে যাচ্ছে, গলে যাস না, ক্লাস কর, ক্লাস কর, গলে যায় কি হবে? দেখি বলো কেমন লাগতেছে, একটু কেমন লাগলো আজকে ক্লাসটা একটু জানাও। আর আগামীকালকে ক্লাস হচ্ছে, ফারাবি স্যারের ক্লাস আছে সন্ধ্যা 7:30টায়, ফিজিক্সের ক্লাস আছে রাত 9টায়, আর এর পরের দিন ক্লাস হচ্ছে আমাদের মেহেদি স্যার এবং শাহিন স্যারের। শাহিন স্যারের ইংলিশ ক্লাস সন্ধ্যা 7:30টায়, আর মেহেদি স্যারের ক্লাস হচ্ছে 9টায়। আচ্ছা, স্যারের আমাদের শাহিন স্যার আছে, আসেন, শাহিন স্যার কিছু বলতে যাচ্ছে, চলে আসেন স্যার, উনি আপনাকে কিছু বলবে। ওকে ওকে স্যার একটু বলেন, সে লাগলো ভাই, সে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনাদের শাহিন স্যার আমাদের সাথে কিছু নিয়ে কথা বলবে। হ্যাঁ স্যার, হ্যাঁ ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাস করার জন্য। আমি ওই পাশ অফিসে বসে সব কিছু পর্যবেক্ষণ করছিলাম, স্যারের প্রাণবন্ত আলোচনা, তারপর হচ্ছে স্টুডেন্টদের যে পার্টিসিপেশন, সব কিছু মিলে খুব ভালো একটা ক্লাস তোমরা পেয়েছো, সেটা আমি বিশ্বাস করি। দেখি আমাকে একটু মেনশন করে তোমরা একটু আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা আমির শাহিন স্যারের কাছ থেকে কোন টপিকটা প্রথমে এক্সপেক্ট করো। অলরেডি স্যার কিন্তু বলেছেন, স্যার বলেছেন আমি মডিফায়ারের উপর ক্লাস নিব, সেটা বলা হয়েছে। আমি মডিফায়ারের উপর ক্লাস নিব, সেটা আমি বলছি কেন, আমরা সচরাচর দেখি ফ্রি ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব টাইপের যেগুলো সহজ সেগুলো নিয়ে আলোচনা করা হয়, কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার্থীদের আদিমকাল থেকে একটা সমস্যা হচ্ছে, আমরা শেষের দিকে টপিকগুলো কিন্তু টাচ করি না। তো আগামীকাল সন্ধ্যা 7:30 ফারাবি স্যারের ক্লাস থাকবে, এবং 9টায় ক্লাস থাকবে আমাদের সায়েন্স স্যারের ফিজিক্স ক্লাস। এরপরের দিন সন্ধ্যা 7:30 আমি শাহিন স্যারের তোমাদের হক্কু স্যারের ক্লাস থাকবে মডিফায়ারের উপর, এবং রাত্রে ক্লাস থাকবে তোমাদের মেহেদি স্যারের ম্যাথমেটিক্সের উপর। সুতরাং এগুলো আপাতত আপডেট। দেখি তোমরা তোমাদের এক্সপেকটেশন কি সেটা আমাদের জানাবে। তোমরা তোমাদের জেনেক্সকে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ
সেটা আমরা দেখে কিন্তু আসলে খুব বেশি আনন্দিত। আর স্যারদের ডেডিকেশন বলতে গেলে, তানভীর স্যার ক্লাস নিয়েছেন, আমরা এখানে বসেছিলাম, আরফাত স্যার ক্লাস নিচ্ছেন, আমি এখানে সবাই বসেছিলাম, আমরা এখানে সবাই বসে এখানে বসে আছি। তাহলে একটা ক্লাসের পেছনে আমাদের যে সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা সবকিছু যে তোমাদের জন্য। তোমরা যদি সাফল্য বা সফলতা পাও, আমাদের এই স্যাক্রিফাইসটুকু, এই ভালোবাসাটুকু অবশ্যই কি হবে, সফল হবে, এটা আমি মনে করি। তো সর্বশেষ ক্লাসটা শেষ করবেন না, শেষ আরফাত স্যার। ওকে, শেষ। না, আমাদের আজকে ক্লাস শেষ। আমরা আসলে অনেকক্ষণ হয়েছে, রাতে প্রায় 10:30টার পর হয়ে গেছে। স্বাভাবিক একটু স্টুডেন্টদের আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর কোনো কিছু দরকার হলে অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন। অবশ্যই আমাদেরকে ভালো জানাবেন। থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, সর্বশেষ একটা কথা বলি স্যার। হ্যাঁ। তো আমাদের অলরেডি 500 জন ছুঁই অবস্থা। তোমরা যারা এখনো পর্যন্ত জেনেক্সের ফুল কোর্সে ভর্তি হও নাই, আমাদের দুইটা কোর্স কিন্তু চলমান। একটা হচ্ছে ইবিআই কোর্স, আরেকটা হচ্ছে ফুল কোর্স। ফুল কোর্সে যারা ভর্তি হবে তাদের প্রথম 500 জনের জন্য 3000 টাকা কোর্স ফি রেখেছি। আর যারা ইবিআইতে ভর্তি হবে, অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটিতে, তাদের জন্য 3000 টাকা কোর্স ফি, প্রথম 500 জনের জন্য মাত্র 1500 টাকা। তবে আর দেরি কিসে, তোমরা এই ক্লাসগুলো তোমাদের সংগ্রহে রাখবে, টাইমলাইনে শেয়ার করে, যাতে বাংলাদেশের পথে প্রান্তরে একেবারে আনাচে খানাচে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে সুযোগ পায় এই কোয়ালিটি সমৃদ্ধ ক্লাসগুলো করার। তোমাদের যে নসিহা রয়েছে, আমাদের জন্য যে পরামর্শ রয়েছে, সেটা আমাদের ইনবক্সে জানাবে। আমরা সর্বাত্মক চেষ্টা করব আমাদের কোয়ালিটিটা আরও সমৃদ্ধ করতে, কোয়ালিটি দিন দিন বাড়াতে আমাদেরকে পরামর্শ দিবে, এটাই আমরা প্রত্যাশা করি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। তো স্যার, স্যারের ক্লাস এখানে শেষ। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আমার ক্লাসে। আসসালামু আলাইকুম।